সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1117তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ছেলে দেবের জীবনের কলিজা কাঁপানো চরম কষ্ট করে শিক্ষণীয় আল্লাহর কুদরতি বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল বৃদ্ধ মাকে হজ করানোর কারণে হারালেন বউ আর সন্তানকে। দেখেন, এই পৃথিবীতে আমরা একসাথে অনেক কিছু পাই না, একসাথে আমরা দুনিয়াতে সব কিছু পাই না। এই পৃথিবীতে কিছু পেতে হলে কিছু দিতে হয়। আল্লাহ খুব সহজে আপনাকে সব কিছু দেবে না, আপনাকে অনেক পরীক্ষা নিরীক্ষার পর আপনাকে দিবে। যেমনটি 40 বছর বয়সে আমাদের নবী করিম হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন। তো দেখা গেল যে এই 40 বছর আগে নবী তার জীবনে যত কষ্ট করেছে এটা আপনি স্বপ্নেও চিন্তা করতে পারবেন না। যারা ইসলাম নিয়ে পড়াশোনা করেছেন, যারা ইসলামের জ্ঞান যাদের মধ্যে আছে, তারা বুঝবেন যে নবী অনেক কষ্টের পরে ওনার এই নবুয়ত পেয়েছেন। ঠিক তেমনি আল্লাহ তার পৃথিবীর প্রত্যেকটা বান্দাকে জ্বালিয়ে পুড়িয়ে কষ্ট দিয়ে পরীক্ষা করে দেন। যদি আল্লাহর ওই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়, তিনি পাশ করে, তবেই আল্লাহ তাকে দেয়। তো আজকের এই গল্পটা এক স্যাক্রিফাইসের জীবনের গল্প। এক হিন্দু পরিবারের ছেলের জীবনের করুণ বাস্তব গল্প। আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত সিলেটের ভাই দেবের জীবনের বাস্তব গল্পটা সবাই আমার মুখ থেকে শুনবেন এবং গল্প শেষে দেবকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। হিন্দু ভাইদের নমস্কার আর মুসলিম ভাইদের সালাম। বন্ধুগণ, আমার নাম দেব, আমার বাড়ি সিলেট। আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা জিটু। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার বড় 2জন ভাই আর ছোট একটা বোন। আমরা টোটাল 3 ভাই 1 বোন। আমাদের পরিবারটা সিলেট শহর থেকে অনেক দূরের কোনো এক হিন্দু গ্রামের এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন নামকরা জমিদার, এক কথায় জমিদার বলাই চলে। কারণ আমাদের এলাকাতে আমার দাদা, যিনি আমার দাদার বাবা ছিলেন, তিনি ছিলেন এই এলাকারই জমিদার। আমরা জমিদার বংশ। আমাদের এই এলাকাতে অগাধ সয় সম্পত্তি এবং অনেক মুসলিম মানুষরাই আমাদের পরিবারে কাজ করে তাদের জীবিকা অর্জন করে। যাই হোক, আমি আমার জীবনের গল্পটা খুব ছোটোবেলা থেকেই শুরু করি। আমি যখন মোটামুটি অনেকটা বড় হই বলতে আমি যখন স্কুলে পড়াশোনা করি, ওই মুহূর্তে আমার এক চাচাতো বোন আছে। ওই কিন্তু দেখতে শুনতে অনেকটা সুন্দরী ছিল। হিন্দু মেয়েরা উঠতি বয়সে অনেক বেশি সুন্দর থাকে, সেই হিসাবে আমার চাচাতো বোনটা একেবারে সুন্দরী ছিল। তো সুন্দরী থাকার কারণে ওই মুহূর্তে আমি স্কুলে পড়ি, তখন আমি সম্ভবত ক্লাস 7 কি ক্লাস 8-এ পড়ি। ওই মুহূর্তে আমার চাচাতো বোনটা একটা মুসলিম ছেলের সাথে পালিয়ে যায়। আমাদের পার্শ্ববর্তী গ্রামের একটা ধন্যাঢ্য পরিবারের সন্তান একটা মুসলিম সন্তানের সাথে ও তখন পালিয়ে যায়। এবং পালিয়ে যাওয়ার পরেই হিন্দু মুসলিম মিলিয়ে আমাদের পরিবারে তখন এক ভিন্ন রকমের ভিন্নতা দেখা দেয়। সমস্যাটা এরকমভাবে প্রখর আকার ধারণ করে যে আমি স্কুলে গেলে মুসলিম পোলাপাইন আমাকে স্কুল থেকে উঠিয়ে নেওয়ার পরিকল্পনা করে এবং আমাদের ধর্মের বিভিন্ন মেয়েদেরকে বিভিন্ন জায়গায় দেখলেই প্রিজিং করতে থাকে এবং একইভাবে আমরাও হিন্দু মুসলিম ছেলে মেয়েদেরকে আক্রমণ করি। 2 গ্রামে মিলে তখন অনেক বড় ধরনের একটা ঝামেলা হয়ে যায়। তো আমার চাচাতো বোন যেহেতু দেখতে অনেক বেশি সুন্দর ছিল, একটা পর্যায়ে ওই ছেলের পরিবার মেয়েটাকে মেনে নেয়, আমার চাচাতো বোনকে মেনে নেয়। এবং আমার চাচাতো বোনকে মেনে নেওয়ার পরে যথারীতি আমার চাচাতো বোন তখন মুসলিম ধর্ম গ্রহণ করে। মুসলিম ধর্ম গ্রহণ করে ওই ছেলের সাথে আমার চাচাতো বোন খুব ভালোভাবেই থাকতো এবং ওই জিনিসটা আস্তে আস্তে করে সমাধার দিকে যাচ্ছে। যেতে যেতে প্রায় 2-2.5 বছরের মতো কেটে যায়। আমি তখন স্কুলে ক্লাস 9-এ পড়ি। তো একটা বিষয় কি জানেন, আমার ওই চাচাতো বোনটা, যার কথা আমি বলতেছিলাম, সে আমাকে অনেক ভালোবাসতো। এত ভালোবাসতো যেটা আমি বলে বোঝাতে পারবো না। আমার দিনের বেশিরভাগ সময় আমার ওই চাচাতো বোনের সাথে গল্প করতে করতেই কাটতো। আমার ওই চাচাতো বোনের সারা পৃথিবীটা ছিল একদিকে, আমি ছিলাম অন্যদিকে। আমাকে অনেক আদর করতো, যত্ন করতো, ভালোবাসতো এবং ছোটোবেলায় আমি এও শুনেছিলাম যে উনি নাকি আমাকে এত বেশি ভালোবাসতো যে আমাকে ছাড়া উনি থাকতে পারতো না। রাতের বেলা আমাকে নিয়েই ঘুমাতো। তো আমাদের হিন্দুদের ভিতরে কিন্তু এটা আছে যে আমরা কখনো চাচাতো বা ফুফাতো এরকম বোনদেরকে বিয়ে করতে পারবো না। যদি সত্যি আমি মুসলিম হতো, আমার ওই চাচাতো বোনকে মনে হয় এত বড় হওয়ার পরে আমি তার বিয়ে করে ফেলতাম। ও তো আমার থেকে অনেক সিনিয়র ছিল, তারপরেও বিয়ে করে ফেলতাম, এত সুন্দর ছিল। তো ও যখন চলে গেল প্রায় 2-2.5 বছর, আমি কী করতাম, মাঝে মাঝে চুরি করে ও শ্বশুর বাড়িতে যাইতাম। দিনের বেলায় না, ধরেন রাতের বেলায় বা সন্ধ্যার পরে আমি মাঝে মাঝে চুরি করে গোপনে গোপনে আমার চাচাতো বোনের বাড়িতে যাইতাম। তো গেলে হতো কি, আমাকে অনেক আদর করতো, পিঠা বানাইতো এবং এমনি করে প্রচুর আদর করতো। এবং ওর আদর ভালোবাসা পেতে পেতে আমার কেমন জানি একটা মুসলিম ধর্মের প্রতি এক ধরনের দুর্বলতা বেড়ে যায়।
অ্যান্ড এটা কিন্তু আমাদের পরিবারে কেউ জানে না। আমাদের পরিবার থেকে কিন্তু আইন করা আছে, যদি কেউ আমার ওই চাচাতো বোনের সাথে দেখা করে বা কথা বলে তাহলে তাকে আমাদের বংশ থেকে বের করে দেওয়া হবে এবং খুব নির্মম নির্যাতন তাকে করা হবে। এরকমভাবে আমাদেরকে বলা আছে যে কোনোভাবেই যাতে আমরা আমাদের চাচাতো বোনের সাথে কোনো যোগাযোগ না রাখি এবং তার সাথে কোনো কথাবার্তা আমরা না বলি। এরপরও আমরা কেউ কারো কথা মানতাম না, বা আমি কেউ সবাই মানলেও আমি মানতাম না। আমি গোপনে গোপনে আমার চাচাতো বোনকে দেখতে যেতাম, ওর বাড়িতে যেতাম, খাওয়া দাওয়া করতাম এবং ওর বেবি হয়েছে। বেশিরভাগ সময় ওর বেবিটারে আমি খুব মিস করতাম। মাঝে মাঝে রাতের বেলা এরকম হতো যে আমি ওর বেবিটারে নিয়ে আসতাম, অন্য কোনো জায়গায় এনে আদর যত্ন ভালোবেসে আবার দিয়ে আসতাম। এরকমভাবে আমার সময়গুলো কাটতে থাকে। তো ভাই এইভাবে যেতে যেতে আমি সমস্ত ধর্মের প্রতি শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসা রেখেই বলছি, যেহেতু আমিও একজন হিন্দু ধর্মাবলম্বী ছেলে ছিলাম। তো দেখা যায় আমার চাচাতো বোনের বাড়িতে যাওয়ার পরে ওদের ওই কিছু মুসলিম রীতিনীতি আমার খুব ভালো লাগে। বিশেষ করে আপনার রমজান মাস যখন আসে, রমজান মাস আসলে পরে কোন শীতের রাতের বেলায় মানে সবাই হচ্ছে একেবারে ভোর রাতে ফজরের আগে ঘুম থেকে উঠে এবং মসজিদের ইমাম সাহেব মাইক্রোফোনে ডাকতে থাকে যে তোমরা উঠো, সেহারি খাও, এরকম করে ডাকে। এই ডাকটা আমার কাছে খুব ভালো লাগে। সেই ডাকে সবাই ঘুম থেকে উঠে এবং হাত মুখ ধুয়ে সবাই একসাথে আল্লাহর পবিত্রতা রক্ষা করে সেহারি খেতে বসে এবং সেহারি শেষ করার পরে তারা পুরুষরা মসজিদে যায়, নারীরা কোরআন তেলাওয়াত করে বাড়িতে বসে থাকে এবং একইভাবে হচ্ছে তারা সারাটা দিন কোনো কিছু না খেয়ে আল্লাহর উপাসনা করে এবং ইফতারের আগে যে এত আনন্দের একটা মুহূর্ত থাকে সেটা বলে বোঝানো যাবে না। ইফতারের আগ মুহূর্তে সবাই একসাথে খাবার দাবার রেডি করে এবং একসাথে সবাই আল্লাহর প্রার্থনা করে সবাই ইফতার করে এবং ইফতারের পরে সবাই হাঁটাহাঁটি করে। বিশেষ করে ওখানে তারাবির নামাজ বলে একটা নামাজ আছে, ওই নামাজটা আমার কাছে অনেক ভালো লাগতো। সবাই মিলে তারাবির নামাজ পড়তো এবং তারাবির নামাজ শেষ করার পরে আমার মতো যুবক ছেলেরা সবাই একসাথে মাঠের ধারে, বিলের ধারে অথবা নির্জন কোনো জায়গায় বসে আড্ডাবাজি করতে শুরু করতো। আড্ডা দিতে দিতে তাদের যখন রাত্র 2টা বাজতো, তারা তখন বাড়িতে আসতো খাবারের জন্য। এই রমজান মাসের বিশেষ করে আমি ওই মুসলিমের রমজানের প্রেমে পড়ে যাই, এতটাই রমজান প্রেমী হয়ে পড়ি যে আমি মাঝে মাঝে আমার ওই ফুফাতো বোনের বাড়িতে চলে যেতাম, মানে সন্ধ্যা রাতে চলে যেতাম সারা রাত। তখন কিন্তু ওরা মোটামুটি অনেকেই জেনে গেছে, মানে অনেকেই জেনে গেছে বলতে ওদের পরিবারে অনেকেই জেনে গেছে, আমার ফুফাতো বোনের পরিবার, আমার চাচাতো বোনের পরিবারে। কিন্তু আমাদের পরিবারে কেউ কিন্তু এক বিন্দু পরিমাণেরও টের পাইনি যে আমি ওই পরিবারে যাচ্ছি বা ওই পরিবারের মানুষগুলোর সাথে আমি এভাবে উঠা বসা করতেছি, কথাবার্তা বলতেছি। এটা কিন্তু আমাদের পরিবারে কেউই জানে না। তো এমন করে মাঝে মাঝে আমি কী করতাম, সন্ধ্যা রাতে চলে যেতাম ওদের সাথে, একসাথে রাতে আড্ডাবাজি করে আমিও সেহারি খেতাম। এরকম করে আমি 2টা রোজা রাখি। রমজান মাসে 2টা রোজা আমি আমার চাচাতো বোনের বাড়িতে গিয়ে রাখি। এখন এই 2টা রোজা রাখার পরে না আমার ভিতরটা, আমি একটু ফ্যাট ছিলাম, একটু মোটা ছিলাম, মানে কেমন জানি আমার ভিতরে একটা শান্তির অনুভব শুরু হয়, যে আমি অনেকটা শান্তি অনুভব করি ভিতরে। আল্লাহর কি হুকুম ভাই, এরপরে আমার ভিতর থেকে মনে হয় কেউ একজন বলে ওঠে যে মুসলিম হয়ে যাব। আমার ভিতর থেকে কেউ একজন বলে ওঠে যে আমি মুসলিম হয়ে যাব এবং মুসলিম হয়ে যাওয়ার জন্য আমি তখন চিন্তা ভাবনা করতেছি যে আমি আসলেই আমার ধর্ম ত্যাগ করবো, আমি মুসলিম ধর্মে চলে আসবো। এইটা যখন আমি আমার চাচাতো বোনকে বলি, ও আমাকে ডিরেক্টলি মানা করে দেয়। আমাকে বলে, দেব এটা কোনোভাবেই করা যাবে না, এরকম কোনো কিছু করিস না যেটা করে আমি আমার পরিবারে মনে কষ্ট দিয়েছি, আমি আমার পুরো বংশের মুখে চুন কেলে মেখেছি। তুই যদি এখন মুসলিম ধর্ম গ্রহণ করে পেলিস তাহলে সবাই ভাববে, সবাই বলবে যে আমি তোকে বুদ্ধি দিয়ে, তোকে ফার্ম দিয়ে বা তোকে আমি নিজেই মুসলিমের পথে নিয়ে আসছি। ভাই না ভালো, আমি এমনিই সবার কাছে অনেক অপরাধী, তুই আমাকে আর অপরাধী বানাইস না। তাই আমি বললাম যে দেখ বোন, আমার এই ধর্মটা অনেক ভালো লাগে, তোদের নামাজ পড়া, রোজা রাখা, এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগে। দেখ আমি না এই ধর্মটা পালন করতে চাই, এরকম সাদা পাঞ্জাবি পরে আমি ঘুরতে চাই। যতভাবেই আমি আমার চাচাতো বোনকে বললাম, কিন্তু কোনোভাবে ও আমার কথা শুনতে রাজি নয়। এইরকমভাবে মাঝে মাঝে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি ফুললি স্টেপ নিয়ে নিলাম, মানে একদম পরিপূর্ণভাবে আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আমি মুসলিম হয়ে যাব, আমি মুসলিম ধর্ম গ্রহণ করবো এবং আমি মুসলমান হয়ে যাব। যখন এরকমভাবে আমার চাচাতো বোন বুঝে গেছে যে আমি মোটামুটি খুব ভালোভাবেই মুসলিম হয়ে যাওয়ার জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছি, ও তখন করে কি গোপনে গোপনে আমার বাড়িতে খবর পাঠিয়ে দেয়, মানে আমার আব্বা আম্মার কাছে খবর পাঠিয়ে দিই যে আমি মুসলিম হয়ে যাব, আমি ওর পরিবারে আসতেছি, মানে ওর উপর থেকে ও দায় সারানোর জন্য। কারণ ধরেন আমি যদি মুসলিম হয়ে যাই তাহলে সবাই তোকে ধরবে যে ওর কারণে আমি মুসলিম হয়েছি, এবং ও তখন নিজের দায়টা সারানোর জন্য এখন সবাইকে বলে দিল যে এভাবে দেব আমাদের বাড়িতে আসে এবং ও মুসলিম হতে চায়। তখনই ভাই শুরু হলো আমার উপরে বড় বড় নির্যাতন। আমাকে আর ঘর থেকে বেরোতে দেয় না, এবং শুধু বের হতে দেয় নেই তাই নয়, আমি কলেজে পড়তাম, আমার পড়াশোনা পর্যন্ত বন্ধ করে দেয়, যে তুই আর পড়াশোনা করতে হবে না, তুই পড়াশোনা করতে হবে নাকি, একটা মানে ঘরের মধ্যে যেরকমভাবে বন্দি করে রাখে এরকম করে আমাকে বন্দি করে রাখে। কিন্তু দিন যত সামনের দিকে যাচ্ছে, এই ইসলাম ধর্মের প্রতি আমার আবেগ, অনুভূতি এবং ভালোবাসা বরাবরের মতোই বেড়ে যাচ্ছে। এবং একটা পর্যায়ে আমি তখন করলাম কি, রাগ করে, মানে আমার বাবা মাকে বুঝাতে পারতো, ভালোবাসা দিয়ে বুঝাইতে পারতো যে আমাদের রাজকীয় বংশ এবং তুই এভাবে মুসলিম হয়ে গেলে আমাদের মান সম্মান থাকবে না।
এটা তুই করিস না। কিন্তু পরিবার আমাকে এভাবে না বুঝে আমার উপর জোর জুলুম এবং অত্যাচারের কারণে আমি আমার ধর্মের প্রতি আরও ঘৃণা চলে আসে এবং আমি তখন চিন্তা করতেছি না আমি মুসলিম হয়ে যাব। এক পর্যায়ে আমি তখন এক রাতের বেলায় আমার বাড়ির উইন্ডো মানে আমার যেই রুমে আমি থাকতাম ওই রুমের গ্লাস ভেঙে, বারান্দার গ্লাস ভেঙে আমি তখন বাড়ি থেকে পালায়া যাই এবং আমার হাতে কিছু টাকা পয়সা থাকে এবং এটা নিয়ে আমি প্রথমে একটা মুসলিম পরিবারে যাই। তো আমি ভাই একটা হিন্দু ছেলে ছিলাম। একটা কথা কি জানেন, যে মুসলিম পরিবারে যাইতাম না ওরা আমাকে ওভাবে দেখতো না। আমি যদি বলতাম যে আমি মুসলিম হতে চাই, ওভাবে আমাকে কেউ সাহায্য করতো না বা কেউ এগিয়ে আসতো না আমি মুসলিম হওয়ার জন্য। অ্যান্ড এইভাবে আমার পরিবার আমাকে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে, আমি কোথায় যেতেছি, আমি কি করতেছি, মানে খুবভাবে তারা আমাকে খুঁজতেছে। আর আমার চাচাতো বোনও তখন আমার উপরে খুবই ক্ষিপ্ত হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল। ও বলতেছে যে আমি নাকি অনেক খারাপ। বাবা মা এবং মুসলিম মানে হিন্দু পরিবারের মানে হিন্দু বংশের ছেলেদের কারণে আমি ঘর থেকে বেরোতে পারতাম না। আমি যেখানেই যেতাম লুকিয়ে থাকতাম। এভাবে 15 থেকে 20 দিনের মতো কেটে যায় এবং 15-20 দিন কেটে যাওয়ার পরে আমার কাছে তেমন কোনো পর্যাপ্ত টাকা পয়সাও নাই যে আমি ওই টাকা পয়সা দিয়ে মাসের পর মাস খেতে পারবো বা চলতে পারবো। আমি তখন খুব অভাবে হয়ে পড়ি এবং অভাবে হয়ে পড়ে একদিন আমি আমাদের ওই হিন্দু পাড়ার পাশেই হচ্ছে একটা মুসলিম বাড়িতে কাজের সন্ধানে যাই। মানে আমি তখন মুসলিম হয়ে যাই, একটা হুজুরের মাধ্যমে আমি কলমা পড়ি এবং কলমা পড়ে আমি তখন নামাজ পড়তাম বা আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলি। তো হিন্দু পরিবারের পাশের একটা পরিবারে মানে হিন্দুদের পাশের একটা মানে গ্রামে আমি তখন ওখানে বিল্ডিং বানাই, আমি তখন ওই বিল্ডিংয়ের কাজে যাই এবং ওইখানে কাজে গেলে, কারণ আমার কাছে ভাই কোনো টাকা নাই, আমি বাজারের মধ্যে থাকি, বাজারেই ঘুমাই, বাজারেই খাই এবং কেউ আমাকে কোনো সাহায্য সহযোগিতা করে না, কারো কাছ থেকে আমি কোনো সাহায্য পাই না। আমার অবস্থা তখন এতটাই খারাপ হয়ে গেল যে আমি নিজে চলতে পারি না, নিজে খেতে পারি না এবং নিজে চলার জন্য, নিজে খাওয়ার জন্য বা নিজে বাঁচার জন্য আমি তখন করলাম কি, ওখানে একটা বিল্ডিংয়ের কাজে গেলাম। দুপুর আনুমানিক প্রায় 1টার দিকে আমি কাজ করতেছি, ওই মুহূর্তে হিন্দু পাড়ার অনেকগুলো ছেলে এখানে আসছে। আইসা আমাকে বলতেছে তুই এনে কাজ করিস কেন? তো আমি তখন বলছি আমি কাজ করি, আমি কাজ করবো কেন, আমি যার কাছে মুসলিম হই তিনি আমার একটা নাম রেখে দেয় দাউদ। উনি বলে যে তুমি নাম মোহাম্মদ দাউদ, মানে দেব থেকে আমাকে দাউদ বলে ডাকে। তো হিন্দু পোলাপাইনটা এসে বলতেছে তুই এনে কাজ করিস কেন? তাই আমি বললাম যে আমি কাজ করি, সমস্যা কি, সবাই তো কাজ করে। এইভাবে কথা কাটাকাটির একটা পর্যায়ে তারা তখন আমাকে ওখানে মারতে শুরু করে এবং এই মায়ের কোনো নর্মাল মায়ের ছিল না, আমাকে এত পরিমাণের মারে যে আমার হাত পাগুলো পর্যন্ত ভেঙে ফেলে এবং কেউ আমাকে ধরতে আসে না, কোনো মুসলিম পরিবারে কোনো মানুষও ধরতে আসে না এবং হিন্দুরা কেউ ওদের কাছে ওরা টার্গেটিস আমাকে মেরেই ফেলবে। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি তখন প্রাণে বেঁচে যাই এবং প্রাণে বেঁচে যাওয়ার পরে আমাকে তখন মেডিকেলে ভর্তি করানো হয়। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, অনেক মুসলিম পরিবারের অনেকে আমার জন্য টাকা উঠায়, অনেকেই আসে না যে ছেলেটা নব মুসলিম হয়েছে এই হিসেবে অনেকে তখন টুকিটাকে টাকা উঠাই দিত এবং ওই টুকিটাকে টাকায় আমার তখন হসপিটালে চিকিৎসা চলে। কী পরিমাণের আমাকে মারছে চিন্তা করতে পারেন যে আমি প্রায় 1.5 মাসের মতো হসপিটালে ভর্তি থাকি। টোটালি 1.5 মাস আমি আমার শরীর নিয়ে নাড়াতে পারি না, শোয়া থেকে উঠতে পারি না। 1.5 মাস পরে আমি মোটামুটি একটু হাঁটাচলা করতে পারি এবং এরপর আমি তখন ফিরে আসি এবং আমার তখনও থাকার কোনো জায়গা নাই। তো বাজারের মধ্যে আমার যে আগের ঘরটা ছিল ওই ঘরেই থাকতাম এবং শরীর অসুস্থতার কারণে আমাকে কেউ খাবার দিত না। আমি পেটের দায়ে তখন হচ্ছে ওই বাজারে ভিক্ষুকের কাজ করতে শুরু করি। আমি ওই বাজারে ভিক্ষা করি। এতে আমার বংশের, আমি আজও বলি আমার আব্বা আম্মার অনেক মান সম্মান আমি নষ্ট করেছি এবং আমি আমার বাবা মাকে অনেক কষ্ট দিয়েছি এই ধর্মের জন্য। তারা হয়তো আমাকে কোনোদিন ক্ষমা করবে না এবং আমি কোনোদিনও তাদের কাছে ক্ষমা পাবো না। তো দেখা যায় যে এরপর আমি বাজারে ভিক্ষা করতাম। যেহেতু আমার এমন একটা পরিবার ছিল আপন ভাই, মানে এমন একটা রাজকীয় পরিবার আমাদেরটা ছিল যে পরিবারে এরকম হতো যে প্রতিদিন প্রায় মানে আপনার 20 থেকে 30 জন মুসলিম ভাই আমাদের ওই পরিবারে কাজ করতো, মানে আমাদের গ্রামে কাজ করতো। আমাদের অনেক জমি জমা আমরা মুসলিমদেরকে দান করে দিছি, এমনি দিয়ে দিছি, এরকম একটা অবস্থা। বাট সেই পরিবারের সন্তান হয়ে আমি বাজারে ভিক্ষা করি, এটা আসলে শোনাটাও খুব কষ্টদায়ক, কিন্তু তারপরে এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না, কেউ আমাকে ওভাবে সাহায্য করেনি। এমন করতে করতে একদিন একজন বৃদ্ধ মহিলা, ওনার নাম হচ্ছে মোমেনা, তা আমি ভিক্ষা করতেছি, ভিক্ষা করে দোকানে গেছি কিছু খাবার কেনার জন্য। তা এই মহিলাটা আমার দিকে দেখছে এবং দেখে উনি আমার দিকে খুব অদ্ভুতভাবে তাকিয়ে আছে, মানে অন্যভাবে তাকিয়ে আছে। তাকিয়ে থেকে আমারে বলতেছে যে তোমার নাম কি দেব? আমার এটা বলে। আমি বললাম না আমার নাম দেব না, আমার নাম দাউদ। বলে হ্যাঁ তুমি কি মুসলিম হয়েছো নতুন করে? আমি বললাম হ্যাঁ। বলো তোমার কথা অনেকের মুখে শুনেছি, আমি বেশ কয়েকদিন তোমাকে খুঁজেছি, তোমার সাথে আমার কিছু কথা আছে। মহিলাটা অনেক বয়স্ক, অনেক বৃদ্ধ। আমি তখন বললাম যে ঠিক আছে বলেন, কি বলবেন। আমাকে তখন সাইডে উনি ডাক দিয়ে নিয়ে যায়, এক পাশে নিয়ে আমাকে বসায় বলতেছে যে আচ্ছা আমাকে একটা সত্যি কথা বলবা? আমি বললাম হ্যাঁ বলেন, বলবো। বলে তুমি তো অনেক রাজকীয় পরিবারের একটা সন্তান, তোমার বাবা মা তাদের অগাধ সয় সম্পত্তি, তারা এই এলাকার সবচেয়ে ধন্যাঢ্য ব্যক্তি,
এই রাজকীয় পরিবারের একটা সন্তান হওয়ার পরেও তুমি কেন মুসলিম ধর্মের মতো একটা ধর্ম গ্রহণ করতে গেলা? কী কারণে গেলা? তার কারণটা কী ছিল? আমি তখন ওনাকে বললাম যে এই ধর্মটা আমার কাছে ভালো লাগে এবং এই ধর্মের মানুষগুলোকে আমার পছন্দ হয়, যার জন্য আমি এই ধর্মে চলে আসছি। উনি তখন আমাকে বলে যে ভুল পথে পা বাড়াইছো, তুমি কাজটা ভালো করো নাই, এখনও সময় আছে, তুমি এই ধর্মটা ত্যাগ করে তুমি তোমার পরিবারে ফিরে যাও। এই মমিনা খাতুনের উপর আমি তখন খুব রাগ করে যে উনি আমাকে এই কথা কেন বলবে? আমি তো এই ধর্মের জন্য লাইফে অনেক স্যাক্রিফাইস করেছি, অনেক কষ্ট পাইছি, এরপরে উনি আমাকে কেন বলে এই ধর্ম ত্যাগ করে আমি আমার পুরনো ধর্মে আবারও ফিরে যাওয়ার জন্য? তো ওনার সাথে আমি একটু রাগ করছি, মুখ কালাকালি করছি, খুব বেশি একটা কথা বলি নাই। তো উনি তখন ওই দিন চলে যায় এবং চলে যাওয়ার পরে আমি তখন ওই বাজারের ঘরে থাকতাম। আমাকে উনি জিজ্ঞেস করতে যে আমি কোন জায়গায় থাকতাম। তো ওই ঘরে থাকতাম, দেন আমি তখন ভিক্ষা করতে যাইতাম এই বাজারে ওই বাজারে, বিভিন্ন বাজারে নতুন মুসলিম হয়েছে আমি ভিক্ষা করতাম, অথবা মাঝে মাঝে মসজিদের সামনে দাঁড়িয়ে আমি ভিক্ষা করতাম। কারণ ভাই কি জানেন, আমি আসলে শুধু যে পেটের দায়ে ভিক্ষা করি বিষয়টা এরকম না, আমি কোনো কাজ করতে পারি না। যদি সত্যিকার অর্থে আমার কোনো কাজ করার সামর্থ্য থাকতো তবে আমি কাজ করতাম, বাট আমার কাজ করার কোনো সামর্থ্য না, আমি হাত পা নাড়াতে পারি না। এখন আমার অনেক টাকার মেডিসিন লাগে, প্রতিদিন অনেক টাকার ওষুধ খেতে হয়। তো এই অবস্থার ভিতর আমি কাজ করবো কেমন করে বলেন? যার জন্য আমাকে এই ভিক্ষার পথটা বেছে নিতে হয়। এমন করতে করতে বেশ কিছুদিন কেটে গেল। একদিন হলো কি, রাত্রে প্রায় আপনার 9টা থেকে 9:30 বাজে। তো 9টা থেকে 9:30 বাজে, তখন গরমের সময় ছিল, গরম পড়তেছিল। তা আমি তখন করলাম কি, ওইখানে আমি যে ঘরে থাকতাম ওই ঘরটার মধ্যে কোনো ফ্যান ছিল না, তো প্রচণ্ড মশা ছিল এবং প্রচণ্ড গরম ছিল। এই জন্য আমি তখন করলাম কি, যে ঘরের দরজায় দাঁড়ায় আসি। এখানে আরেকটা বিষয় বলে রাখি, মাঝে মাঝে কে জানি আমাকে খাবার দেওয়া যাইতো। ধরেন আমি ঘরে আসতাম রাতের বেলায়, আসি দেখতাম যে আমার ঘরের দরজার ভিতরে খাবার ঝুলিয়ে রাখছে, বিভিন্ন ধরনের খুব রকমারি বা ভালো মানের খাবার ঝুলিয়ে রাখতো। এখন এই খাবারগুলো কে দিয়ে যাইতো এটা কিন্তু আমি বুঝতাম না, বা আমি অনেককে জিজ্ঞেস করতাম, কেউ বলতে পারতো না। তো সেদিন পর্যাপ্ত গরম পড়ার কারণে আমি রুমের মধ্যে থাকতে পারতেছিলাম না, যার জন্য আমি বাইরে গিয়ে বারান্দার মধ্যে, বারান্দায় বলতে আপনার ওই যে সামনে বসে আছি। এমন সময় দেখলাম কি, হঠাৎ করে ওই মমেনা নামের যে মহিলাটা, ওই মহিলাটা প্লাস্টিকে করে কি জানি নিয়ে আসতেছে। প্রতিদিন আমাকে যে পার্সেলটা দেওয়া হতো, আমার ঘরের সামনে যে পার্সেলটা ঝুলিয়ে রাখতো, ঠিক এই কোয়ালিটির একটা পার্সেল ওই মহিলার হাতে। এবং এই জিনিসটা দেখে আমি খুব অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, ওনার হাতে এটা কেন? এবং আমাকে দেখে উনি চলে যাচ্ছে। আমি তখন পিছন থেকে ডাক দিলাম, আপনি চলে যাচ্ছেন কেন, দাঁড়ান। দাঁড়াইছে, পরে আমি বললাম যে আপনি এদিকে আসেন। তো আসার পরে আমি বললাম কী ব্যাপার, আপনি হাতে কি এটা? বলে তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি। তো উনি তো আমাকে সেদিন বললো যে মুসলিম ধর্ম ত্যাগ করার জন্য, আমি আবার পুনরায় হিন্দু হয়ে যাওয়ার জন্য। আমি বললাম যে তার মানে কি আপনি এতদিন ধরে আমাকে এখানে খাবার দিয়ে যাচ্ছিলেন? মাঝে মাঝে আমি আসতাম, রাতের বেলা আসতে দেখলাম আমার ঘরের দরজায় খাবার ঝুলে আছে, তার মানে কি এই খাবারগুলো আপনি দিতেন? বলে হ্যাঁ আমি দিতাম। আমি বলি ছি, আমি এতদিন আপনার মতো একটা মানুষের খাবার খাইছি, এটা আমার কাছে অনেক ঘৃণা লাগতেছে। উনি আমাকে বলে কেন, আমার খাবার খেতে ঘৃণা কেন লাগবে? আমি বললাম আপনি একমাত্র নারী যে কিনা আমাকে বলছেন আমি যাতে পুনরায় আবারও হিন্দু হয়ে যাই। আমি আপনাদের মাঝে অসংখ্য মুসলিমকে দেখেছি যারা আমাকে 2-1 টাকা সাহায্য করেছে, আমাকে আমি মুসলিম থাকার জন্য আমাকে হেল্প করেছে, কিন্তু কেউ আমাকে এটা বলে নাই যে তুমি পুনরায় আবারও হিন্দু হয়ে যাও। শুধু একমাত্র মানুষ কিনা আপনি, যিনি আমাকে বলেছেন আমি যাতে পুনরায় আবারও হিন্দু হয়ে যাই। সো আপনার কথাটা আমার কাছে ভালো লাগে নাই, এবং ভালো না লাগার কারণেই আমি আপনাকে এই কথাটা বলছি। পরে আমারে বলে না না না, তুমি আমাকে ভুল বুঝতেছো, আসলে কি জানো এরকম অনেকেই ধান্দাবাজি করে। আমি বললাম আমি ধান্দাবাজি করব? আমি অমুক পরিবারের সন্তান, আপনি কি এটা জানেন না? উনি বলে তাই তো বলি বাবা, তুমি একটা ধর্মের জন্য এরকম কষ্ট করতেছো, এটা দেখে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা খুব মনে পড়ে যাচ্ছে, এবং তিনার মাঝে তোমার মাঝে আমি কেমন জানি তাকে খুঁজে পাচ্ছি, তুমি হচ্ছে তার আদর্শ ধারণ করে আছো। তো বাবা আমি তোমাকে একটা কথা বলি, যেই কথাটা আমি বলার জন্য ওদের আগ্রহে বসে আছি, এবং এই কথাটা আমি আজকে তোমাকে বলতে চাই, তুমি কি আমার কথাটা শুনবা? আমি তখন বললাম সমস্যা নেই তো, আপনি কি বলতে চান আপনি বলেন, আমি শুনবো। তিনি আমাকে বলে যে তাহলে একটা কাজ করো, তুমি আমাকে এরকম করে বলে যে তুমি আমার সাথে চলো ওই রাতের বেলায়। আমি তখন বললাম যে আপনি এটা কী বলেন, আমি আপনার সাথে যাবো, এখানে আমার ঘর আছে, আমি এখানে থাকি, বলে আমার কাছে চলো আমি তোমাকে নিয়ে যাব, তোমার ঘরের মধ্যে মালামাল যা আছে সব কিছু নিয়ে নাও। আমি বললাম না না, আমি আমার ঘর থেকে এত মালামাল, আমার থাকার জায়গা সব কিছু আমি কীভাবে নিয়ে যাব? উনি বলে ঠিক আছে, তাহলে আমি আগামী দিন দিনে 10টা বাজে আসবো তোমার এখানে, তুমি আগামী দিন ভিক্ষা করার জন্য বাইরে যেও না, আমি তোমাকে আমার সাথে নিয়ে যাবো। ওনার এই কথাটা শোনার পরে আমি একটু অবাক হয়ে গেলাম যে উনি আমাকে কোথায় নিয়ে যাবে, উনি আসলে আমাকে নেবেটা কোথায়, এই প্রশ্নটা তখন নিজের মনের মধ্যে বারবার জাগতেছে। তারপরে আমি ওনাকে কোনো কিছু বলি নাই, ঠিক আছে উনি যেটা বলছে ওনার কথা আমি শুনছি। এবং ওনার কথা শোনার পরে এরপরে যেটা হলো যে উনি ঠিকই এর পরের দিন আমি চিন্তা করতেছি যে আমি আসলে ভিক্ষা করতে যাবো কি না, ইতস্তের ভিতর আছি যে যাবো কি যাবো না, কারণ উনি তো বলছে আজকে উনি আসবে। দেন অনেক চিন্তা ভাবনা করে আমি আর বাইরে গেলাম না। উনি ঠিকই একটা ভ্যান গাড়ি নিয়ে আসছে, একটা ভ্যান গাড়ি নিয়ে এসে আমরা বলতেছে যে তোমার সব মালামালগুলো ভ্যান গাড়ির মধ্যে উঠাও।
আমি তখন বললাম যে কেন, আমি সব মালামালগুলো ভ্যান গাড়ির মধ্যে উঠাবো। উনি বলে উঠাও। এবং ওই ভ্যান গাড়ি উনি একরকম জোর জবরদস্তি করে আমার সব মালামালগুলো উনি ভ্যান গাড়ির মধ্যে উঠালো এবং উঠে আমাকে নিয়ে উনি একটা গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। তো এইখান থেকে মোটামুটি একটু দূরেরই কোনো একটা গ্রামে উনি আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমি দেখলাম যে একলা একটা বাড়ি, রাস্তার পাশে একটা বাড়ি, এবং ওই বাড়ির মধ্যে কেউ নেই। এবং বাড়ির ভিতরে ঢোকার পরে আমার গাওটা কেমন যেন চমচম করে উঠলো। আমি বললাম যে এইটা কার বাড়ি? বলে এটা আমার বাড়ি। তাই আমি বললাম আপনার বাড়িতে আপনি আমাকে কেন নিয়ে আসছেন? বলে এই বাড়িতে আজকে থেকে তুমি থাকবা। আমি বলি ওমা, এটা কি বলেন? আপনার বাড়িতে আপনি আমাকে কেন রাখবেন? আপনার ছেলে, আপনার স্বামী, আপনার পরিবারের আর কেউ নেই? উনি বলে না, আমার পরিবারের আর কেউ নেই, আমি একাই ওখানে থাকি। তো আমার ইচ্ছা যে তুমি আজকে থেকে আমার ছেলে হিসেবে আমার বাড়িতে থাকবা। আমি বললাম যে দেখেন, এটা আমার কাছে ভালো লাগে না, বা এইটা আমি আসলে করতে পারবো না, এবং আপনি যেটা বলতেছেন যে এইটা আমার পক্ষে সম্ভব না। উনি আমাকে বলে না বাবা, তোমার কাছে আমার অনুরোধ, আমার তোমাকে অনেক ভালো লেগেছে, তুমি আমার সন্তান, এবং আমার সন্তান হয়ে তুমি আমার বুকে থেকে যাও, এই পরিবারে তুমি থাকো, এবং তুমি থাকলে আমি অত্যাধিক খুশি হব। তো উনি আমাকে অনেক চেষ্টা করছে, মানে আমি অনেক চেষ্টা করছি ওনার এখান থেকে চলে আসার জন্য, যে আমি থাকবো না, কারণ আমি কারো দয়া দক্ষিণায়, মানে আমি যতটুকু নিতে চাই, মানে আমার কথা হচ্ছে আমার যখন শরীরটা ঠিক হয়ে যাবে, আমার সব কিছু ঠিক হবে, আমি তখন কারো কাছ থেকে কোনো দয়া নিব না, আমি কাজ করব, আমি কাজ করে অর্থ উপার্জন করবো, আমি নিজের জীবিকা নিজে অর্জন করব। কিন্তু দেখা যায় উনি আমাকে এরকমভাবে ধরলো যে আমি আর ওনার হাত থেকে রেহাই পাইলাম না, এবং ওনার হাত থেকে রেহাই না পেয়ে শেষ পর্যন্ত আমি ওনার প্রস্তাবে মেনে নিলাম, মানে ওনার প্রস্তাবটাই মানলাম যে ফাইন, ঠিক আছে, তাহলে আমি এটা করব। এরপরে আমি ওনার সাথে ওনার ওই বাড়িতেই থেকে গেছি। তো ওনার আসলে তেমন কিছুই নাই, শুধু ওই ঘর ভিটাটা ছাড়া আর কোনো কিছুই নেই, এবং উনি ওভাবেই তখন পড়ে আছে। তো আমি ওনার সাথে আসি, আমিও তখন মানে ওভাবে চলাফেরা করতে পারি না, ভিক্ষা করি বাইরে বাইরে, এটা ওনার কাছে খুব খারাপ লাগে। উনি একটা পর্যায়ে আমাকে আর ভিক্ষা করতে দিল না, আমাকে বলে তুমি আর ভিক্ষা করো না, তুমি কিছু জমি চাষাবাদ করো। এরপরে তিনি কী করলো, আমাকে অনেকগুলো, ওনার কাছে কিছু অল্প কিছু জমানো টাকা ছিল, ওইটা দিয়ে উনি কিছু বন্ধক জমি নিয়ে দিল। তো আমাকে বলতেছে যে এই জমিগুলো তুমি চাষাবাদ করো। তো একটা বিষয় হচ্ছে কি জানেন ভাই, আমি আসলে কোনোদিনও ফসলের কোনো কাজ করি নাই, কৃষি কাজ আমি কখনোই করি নাই, এবং এই কাজের কোনো অভিজ্ঞতাও কিন্তু আমার মাঝে নাই। তো যখন আমারে বললো যে তুমি কৃষি কাজ করো বা এই কাজের সাথে জড়িয়ে পড়ো, আমার খুব কষ্ট হচ্ছিল, এবং আমার মানে উনি আমাকে শিখাই দিত। আবার কৃষিকাজ কিন্তু উনি ভালো জানতো, মোমেনা আমার মা, উনি ভালো জানতো, উনি আমাকে বলে দিত যে এইভাবে চাষ করো, ওভাবে করো, এটার পরে ওইটা দাও, এবং উনি ঠিক যেভাবে বলতো আমি ঠিক ওনার ক্যাটাগরিতে ওনাকে ফলো করে আমি তখন এখানে চাষাবাদগুলো করতেছিলাম। আলহামদুলিল্লাহ আমার আয় ইনকামও খুব ভালো হচ্ছে, আমি ফসল বিক্রি করি। এরকমভাবে চলতে চলতে ওই হিন্দু পরিবারের লোকগুলো আমাকে আবারও খুঁজে বের করে, বিভিন্নভাবে তারা আমাকে অ্যাটাক করার, আক্রমণ করে। বা আমি ওইখানেও খুব বেশি দিয়ে একটা সেভে ছিলাম তা কিন্তু না। তবে একটা কথা সত্যি, আপনার এনায়েত মেম্বার বলে একজন লোক আছে ওই গ্রামেরই, ওই মহিলার গ্রামেরই, তিনি আমাকে অনেকটা সাহায্য করেছেন। আমার যখন হিন্দুরা আমার উপরে ঝামেলা করতো বা আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করতো, তখন উনি আমাকে খুব প্রোটেকশন করে, আমাকে হেল্প করে। তো যাই হোক, এরকমভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে ওই মোমেনা সিদ্ধান্ত নিল যে দেখো, তুমি যে এভাবে এখানে পড়ে আছো, বা তোমার তো কোনো ভবিষ্যৎ নাই, তোমার ভবিষ্যৎ তো পুরোপুরিভাবে অন্ধকার, আমি কখন মরে যাই আমার কোনো ঠিক নাই, তুমি একটা কাজ করো, তুমি এই জমিটা বিক্রি করো, মানে ওনার যে ঘর ভিটাটা, আমাকে বলে এই ঘর ভিটাটা বিক্রি করে যদি কিছু টাকা হয়, ওই টাকা দিয়ে তুমি দেশের বাড়ি চলে যাও। তো উনি কিন্তু আগে সবসময় আমাকে একটা কথা বলতে কি জানেন, যে এই জমিটা উনি বিক্রি করে হজে যাবে। ওনার যেহেতু কোনো ছেলে মেয়ে নাই, স্বামী কেউই নাই ওনার পরিবারের, তা উনি পরিকল্পনা করছে যে ওনার যেহেতু শেষ সম্বল এই বিটাটা, উনি শেষ বয়সে ওনার এই বিটাটা বিক্রি করবে, বিক্রি করে তিনি হজে যাবে, এবং যদি অবশিষ্ট বা কিছু টাকা বাঁচে ওইটা দিয়ে উনি কোথাও না কোথাও ভাড়া থেকে ওনার জীবিকা, মানে ওনার জীবন উনি পার করবে, কারণ ওনার কাছে কিছু জমানো টাকা আছে এইসব দিয়ে। তো আমি বললাম আপনি যে আমাকে বলতেছেন আপনার এই ঘর বিটা বিক্রি করে আমাকে বিদেশে যাওয়ার জন্য, কিন্তু আপনি না বলছেন যে আপনি এই জমিটা বিক্রি করে আপনি হজে যাবেন, এটা আপনি না বলছেন, তাহলে এখন এই জমি বিক্রি করে আমাকে দিলে আপনি হজে যাবেন কেমন করে? উনি আমাকে বলে যে দেখো, তুমি যখন বিদেশে যাবা তখন তো তোমার কাছে অনেক টাকা হবে, অ্যান্ড টাকা হলে তখন তুমি আমার কিছু টাকা দিও, এবং ওই তোমার টাকা দিয়ে আমি হজে যাব। এতে দেখা গেল যে তুমিও তোমার জীবনের একটা রাইট পয়েন্টে বা রাইট একটা জায়গায় যেতে পারলা, আমারও হজটা হয়ে গেল, দুটো কাজ একসাথে হলো, এটা কি ভালো নয় বলো? মানে ওনার মুখের ওই কথাগুলো শুনে এত সুন্দর করে এই মানুষটা কথা বলতো, মানে আমি জাস্ট ওনার মুখের দিকে তাকিয়ে থাকতাম, মাঝে মাঝে চিন্তা করতাম যে মানুষ এত সুন্দর করে কথা বলে কী করে। যাই হোক, উনি অনেকভাবে আমাকে বুঝাইছে যে উনি জমিটা বিক্রি করবে, বিক্রি করে আমাকে টাকা দিবে, ওই টাকা দিয়ে আমাকে মানে বিদেশে যাওয়ার জন্য অনেক বুঝাইছে, কিন্তু আমি ওনার ওই বুঝে নিলাম না। আমি বললাম যে না না না, আপনি যত যাই বলেন বা আপনি যেটাই বলেন, আমি কখনোই এই কাজটা আমি করতে পারবো না। আমি কখনোই জমি বিক্রি, মানে আপনি জমি বিক্রি করে আমাকে টাকা দিবেন, সেই টাকা দিয়ে আমি বিদেশ যাব, এইটা আমার পক্ষে কোনোভাবেই পসিবল না, এটা আমি পারবো না। উনি আমাকে অনেক বুঝায় এবং বুঝাইতে বুঝাইতে একটা পর্যায়ে উনি খুব বিরক্ত হয়ে যায়, এবং বিরক্ত আমাকে বলে যে তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও, আমার কথা না শোনো, তাহলে আমি আমার এই ঘরবাড়ি সব কিছু রেখে চলে যাব।
আমি বললাম, কোথায় চলে যাবেন? বলে, আমি চলে যাবো, আমি যেদিকে চোখ যায় ওদিকে চলে যাবো, আমি প্রয়োজনে বাকি জীবনটা তোমার মতো ভিক্ষা করেই কাটাই দিব। তুমি আগে যেরকম ভিক্ষা করতে না, এরকম ভিক্ষা করেই কাটাবো, আমি আর তোমার সাথে থাকবো না। আমি তখন ওনারে বললাম যে আপনি আমার সাথে এরকমটা কেন করতেছেন? আপনি আমার উপরে প্রেশার ক্রিয়েট করতেছেন, আমাকে জোর করতেছেন এটা করার জন্য। আসলে যে এটা আমি করতে চাই না, এটা আমার ভালো লাগবে না। এরপরেও ওনার চাপে পড়ে, ওনার প্রেশারে পরে ওনার কাছ থেকে কিছু টাকা নিয়ে আমি তখন এই পাসপোর্টটা করি। এবং পাসপোর্টটা আমি সম্পূর্ণ ওনার ঠিকানায় করি, ওনার ঠিকানায়, এবং আমি মুসলিম হিসেবে তখন পাসপোর্টটা তৈরি করি। এবং পাসপোর্ট তৈরি করার পরে আমার পাসপোর্টটা হয়ে যায়, এবং পাসপোর্ট হলে পরে উনি তখন আমাকে বিদেশে পাঠানোর জন্য বিভিন্ন লোকের সাথে কথা বলে, কিন্তু তার ইচ্ছা যে তিনি আমাকে সৌদি আরব পাঠাবে। মানে ওনার ইচ্ছা যে তিনি আমাকে আরব দেশের সৌদি আরবে পাঠাবে, কারণ সৌদি আরবটা অনেক ভালো একটা দেশ, ওই দেশে গেলে আমি ভালো থাকবো এবং ওই দেশটা মুসলিমের একটা দেশ। এই চিন্তা ভাবনা করে তিনি তখন আমাকে সৌদি আরব পাঠানোর জন্যই পরিকল্পনা করতেছে। তো ঠিক আছে, উনি সৌদি আরবে পাঠাবে এবং আমিও যাওয়ার জন্য প্রস্তুত। দেখা যায় পাসপোর্ট দিল, এবং পাসপোর্ট দেওয়ার পরে পাসপোর্টের সাথে তখন 50,000 টাকা দিল। এবং কিছুদিন পরে আমার তখন ভিসাটা লাগলো, এবং ভিসাটা লাগার পরে আলহামদুলিল্লাহ আমি তখন অত্যাধিক খুশি হলাম। আমি সৌদি আরবে চলে যাব। আমার অনেক ড্রিম যে আমি সৌদি আরবে যাব, এবং সৌদি আরবে যাওয়ার পরে আমি প্রতি মাসে টাকা জমাবো, এবং টাকা জমানোর পরে সেই টাকা দিয়ে আমি ওনাকে বিদেশে নিয়ে যাব। তখন কিন্তু আমরা আবারও পুনরায় বাজারে ভাড়া থাকতাম, উনি আমার মা পরিচয়ে, আমি ওনার সাথে আবার বাজারে ভাড়া থাকতাম। আমরা কিন্তু ওনার ঘর ভিটাটা বিক্রি করে দিই ওই সময়। তো ঘর ভিটা বিক্রি করে যেই টাকা হয় ওই টাকা দিয়ে তখন আমি সৌদি আরবে চলে যাই। তো আলহামদুলিল্লাহ বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আমি খুব সুন্দরভাবে আমি সৌদি আরবে গিয়ে পৌঁছাই। কিন্তু সৌদি আরবে পৌঁছানোর পরে যেই কফিল আমাকে নিয়ে যায়, উনি আমাকে আকামা করে দেয় না। মানে উনি আমাকে আকামা করে দেন না, বারবার ওনাকে বলে আমাকে আকামা করে দেওয়ার জন্য, উনি আমাকে আকামা করে না। এবং একটা পর্যায়ে মানে লেবার কার্ড যেটা বলে আর কি, ওই লেবার কার্ডটা আমাকে করে দেয় না। একটা পর্যায়ে আমি জানতে পারি যে উনি আসলে মূলত একজন দালাল। বাঙালি অনেক লোকদের সাথে হাত করে উনি বিশাল দালালি করে, মানে বিশাল ব্যবসা করে, এটা আমি তখন বুঝতে পারি। এবং বুঝতে পারার পরে আমি তখন তো আমার আর কোনো উপায় নেই, আমি প্রতিটা জায়গার মধ্যে ধরা খেয়ে গেলাম। আমি তখন কান্নাকাটি করি যে এই মুহূর্তে আমি কী করব, মানে কোথায় যাব, আমার দুঃখের বিষয় আমি কারে বলবো। এরপরও প্রায় 2-2.5 মাসের মতো আমি কষ্ট করি, যেহেতু আমাকে আকামা করে দেয় না, আমি তো আর খুব একটা ভাষাও জানি না। এরপরও বিভিন্ন বাঙালির কাছে যাই এবং ওরা আমাকে 1 দিন 2 দিন 3 দিন কাজে নিয়ে যায়। তো আমি যেহেতু বিল্ডিংয়ের কাজটা মোটামুটি একটু করছিলাম দেশে, তো সেই হিসেবে একটা অভিজ্ঞতা আছে। একদিন বিল্ডিংয়ের কাজে গেলাম একটা রাস্তার পাশে, হাইওয়ের পাশে, হঠাৎ করে ওখানে পুলিশ আসছে, এবং পুলিশ আসার পরে সবার লেবার কার্ড চেক করতেছে, এবং আমার তো লেবার কার্ড নাই। আমাকে বললো মানে লেবার কার্ড দেওয়ার জন্য, আমি দিতে পারতেছি না, এবং লেবার কার্ড না দিতে পারাতেই পুলিশ আমাকে ওখানে অ্যাটাক করে ফেলে, আমাকে ধরে আমাকে বলতেছে যে তোর লেবার কার্ড নাই, তুই মানে কফিলের নাম বল। আমি কফিলের নামও বলতে পারি না, কিছু বলতে পারি না। আমাকে তখন জেল হাজতে নিয়ে যাওয়া হয়, এবং বড্ড বিপদে পড়ে যাই। এবং ওই জেল হাজত থেকে আমাকে তখন সফর জেলে পাঠানো হয়, ওদের যে সফর জেল আছে, সফর জেলে পাঠায়। এবং সফর জেলে পাঠানোর পরে আমি মাত্র 2.5 মাস সৌদি আরবের মাটিতে গিয়েছিলাম, এবং ওই সফর জেলে যাওয়ার পরে আমার যে কী পরিমাণের কষ্ট হয় ভাই, আমি কখনো বলে বোঝাতে পারবো না। মানে পাগলদের মাঝে মাঝে যে পাগলের পায়খানা পরিষ্কার করতে হয়, এবং বাথরুম পরিষ্কার করতে হয়, যত নোংরা ধরনের কাজ আছে, এই জেলখানাটায় গিয়ে সমস্ত নোংরা কাজগুলো আমাকে করতে হইতো। এরপরও বাধ্য হয়ে আমি তখন এই কাজকামগুলো করি, এবং কাজ করে একটা পর্যায়ে আমাকে সফর জেল থেকে আমাকে তখন পুনরায় আবারও বাংলাদেশে পাঠিয়ে দেয়। আমরা যে জালাল ধরে যাই বা যে দালাল আমাদেরকে নিয়ে যায়, ওই দালাল তখন বলে সবই ঠিক আছে, কিন্তু আমি ওই দেশে গিয়ে ঝামেলা করছি। এবং ওই দেশে যাওয়ার পরে যেই যে আরবি আছে, মানে আমার যে স্পন্সর আছে, ওই স্পন্সর নাকি জেনে গেছে যে আমি মুসলিম না, আমি হিন্দু, এবং আমি হিন্দু হইয়া মুসলিম দেওয়া পাসপোর্ট তৈরি করে আমি সৌদি আরবে গেছি ভালো কিছু করার জন্য, বা এরকমভাবে সে বলে, মানে তার মতো করে সে যেরকম করে পারে বুঝে ওরকম করে লোকজনদেরকে বলে যে ও তো ছিল হিন্দু, এরপরে মুসলিম পাসপোর্ট বানায় গেছে, এবং ওইখানে যাওয়ার পর অনেক লোকের কাছে সে বলছে সে হিন্দু, সে এখন মুসলিম হইয়া এখানে আসছে। তো আরবি মনে করছে সে মুসলিম ধর্মের মানুষদেরকে বুঝিয়ে শোনায়া হিন্দু বানায় ফেলবে, এবং সে মুখোশধারী একজন মুসলিম ধর্মকারী, এটা মনে করে তখন তাকে আর লেবার কার্ড বানাই দেয় নাই, তাকে আকামা করে দেওয়া হয় নাই। এই কথা সে গ্রামের লোকজনকে বুঝাইতে আসে, কিন্তু সত্যিকার অর্থে কোনোভাবেই আমি এরকম কোনো কিছুই করি নাই। এবং ওই লোকটা জানতও না যে আমি হিন্দু কি মুসলিম, উনি আমার ওরকমভাবে কখনো কথাও বলে নাই। মূলত সেও দালাল, সৌদি যে লোকটা আমার কফিল ছিল ওই দালাল, এবং বাংলাদেশ থেকে যে লোকটা আমাকে পাঠাইছে ওরা দুজনেই দালাল। এবং ওদের দালালের খপ্পরে পড়ে আমি আর আমার ওই অসহায় মা তখন নিঃস্ব হয়ে গেলাম। আমাদের ভিটা মাটি সব কিছুই চলে গেল, আমরা তখন রাস্তার ফকির হয়ে গেলাম। আমার তখন আর অবশিষ্ট কোনো কিছুই রইল না। দেশে আসার পরে উনি তখন বাধ্য হয়ে আমার অল্প কিছু টাকা দিল, ওনার কাছে যেই কিছু টাকা ছিল জমানো, অ্যান্ড সেখান থেকে আমাকে বললো যে এইটা হচ্ছে আমার শেষ সম্বল, আমি মরে যাবার পরে হয়তো এই জিনিসগুলো দিয়ে আমাকে দাফন কাফন করা হতো, এই টাকাটা দিয়ে আমার কাফনের কাপড় কিনা হতো সম্ভবত। তো এইটা আমার মরণের হক, আমি এই হকটা দিলাম, দেখো এটা দিয়ে বাংলাদেশে কিছু করা যায় কিনা। অল্প কিছু টাকা পাই, আমার মনে হয় ওখানে 12 থেকে 13 হাজার টাকা ছিল। তো 12 থেকে 13 হাজার টাকা দিয়ে তো আমি আর কিছু করতে পারবো না।
তো বাজারের যে ঘরটাতে আমরা থাকতাম, মানে যে ঘরটা আমরা ভাড়া করছি, ওই ঘরের সামনে আমি তখন এই 12-13 হাজার টাকা দিয়ে আপনার কিছু জিনিসপত্র এনে বিক্রি করতে শুরু করি। একটু ধরেন অনেক ধরনের মুদির অনেক মালামাল আনি বিক্রি করি। আস্তে আস্তে করে দেখা গেল যে আমি যেহেতু মুসলিম এবং নতুন করে ব্যবসা শুরু করছি, অনেক লোকেরাই তখন এখানে আসে। আমার দোকান থেকে অনেকে মালামাল নেয়। এভাবে প্রায় মাস 2 মতো কেটে যায়। 2 মাস পরে সেই বাজারে একটা মাহফিল হয়, অনেক বড় করে একটা মাহফিল উদযাপন হয়। এবং ওই মাহফিলে আমি কিন্তু কোনো কিছুই জানি না, ওখানে একটা মাহফিল হইতেছে, মাহফিলে আমি গিয়েছি। একজন প্রতিটা মুসলিম ভাই যেরকমভাবে যায় আমি ওরকমভাবে গিয়েছি ওয়াজ শোনার জন্য। তাই আমি হুজুরের বয়ান শুনতেছি, এমন করতে করতে হুজুরকে কে জানি বলে দিয়েছে। হুজুরের বাড়ি ছিল আমাদের চট্টগ্রামের একজন হুজুর ছিল, তিনি অনেক নাম করা একজন হুজুর, একজন সুন্নি হুজুর। পরে তিনার কাছে কে বলে দিল। বলে দেওয়ার পরে তিনি তখন বলল যে এই মাহফিলে মুসলিম মোহাম্মদ দাউদ নামের কেউ আছে কিনা, আমি ওই দাউদের সাথে একটু কথা বলতে চাই। তো এই কথা বলার পরে আমি তখন উঠলাম, আমি স্টেজের মধ্যে গেলাম। আমার আসলে এরকম কোনো ইচ্ছা ছিল না, বা অনেকে মনে করতে পারে এটা হয়তো আমার একটা পরিকল্পনা ছিল, আসলে কিন্তু এটা আমার কোনো পরিকল্পনা না। স্টেজে ওঠার পরে উনি আমার পুরোটা স্টোরি কীভাবে জানি কার কাছ থেকে জানছে, জানার পরে আমার জড়াই ধরে উনি ওই স্টেজের মধ্যেই হাউমাউ করে কান্না করতে শুরু করছে। এবং ওনার কান্না দেখে ওখানে যারা শ্রোতা ছিল তারা প্রত্যেকেই কান্না করতেছে। এবং আমার হাতটা উনি উপরের দিকে উঠিয়ে আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছে। এবং ওই মাইক্রোফোনে আমার করুণ জীবন কাহিনী উনি বলতে শুরু করে যে সে মুসলিম পরিবারের অমুক গ্রামের অমুকের সন্তান, ওর বাবা রাজকীয়, ওরা ছিল রাজবংশের ছেলে, এরপরে ছেলেটা আইসা আমার জীবনে যা ঘটেছে অতীতে সব কিছু উনি বলতেছে, এই হুজুরটা বলতেছে। এখন এই হুজুরে এই কথাগুলো কিভাবে জানলো এটা আমি আজও জানি না। পরে বলতেছে যে এই মানুষটা একটা ছোট্ট দোকান দিয়েছে, তার যেই ঘরে সে থাকে ওই ঘরের সামনে একটা চৌকিতে একটা ছোট্ট দোকান দিয়েছে। আমি চাই এই বাজারে ও ভালো একটা দোকান দেখ, সবচেয়ে বড় একটা দোকান ও দিবে। আজকে আপনারা এই মাহফিলে বসে এটার একটা ফয়সালা করে দিবেন। আপনাদের ঠিক যার যতটুকু সামর্থ্য আছে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী পকেটে হাত দেন এবং পকেটে হাত দিয়ে এই ছেলেটার জন্য কিছু একটা করেন। ভাই, মাহফিল যাদের করেছিল তাদেরও এত টাকা চাঁদা উঠে নাই মাহফিল করার পরে, বা এত মানুষ সাহায্য করে নাই, কিন্তু আমাকে ওই মাহফিলে প্রায় 70,000 টাকার মতো আমার নামের উপরে উঠে। এবং বিভিন্ন মানুষ আমাকে টাকা দেয়, যার যতটুকু আছে। এরকমও ছিল এক লোক বলতেছে সে 65 টাকা নিয়ে আসছে মাহফিলে, ওই 65 টাকা সে না খেয়ে ওই টাকাটাও আমাকে দিয়ে দিছে। আপনার যে ছোটো ছোটো বাচ্চাগুলো আছে যারা মাহফিলে আসে, বুট মুড়ি বা মাহফিলে যে অনেক দোকান বসে দোকানে খাওয়ার জন্য, ওই 10 টাকা 5 টাকার ওই বাচ্চাগুলো পর্যন্ত দিয়ে দিল। পুরোটা মাহফিল তখন কান্নার একটা রণক্ষেত্র হয়ে গেল। চিৎকার করে মানুষ মাহফিলে কাঁদতেছে। আর যার যতটুকু সামর্থ্য আছে, যার পকেটে যা আছে সব কিছু হুজুরের দান বক্সের মধ্যে ফেলে দিল, হুজুরের ওই পাগড়ির মধ্যে ফেলে দিল। হুজুর ওই পাগড়ি সহ টাকাটা আমাকে দিয়ে দিল, দিয়ে বলল যে মোহাম্মদ দাউদ, আমি তো তোমাকে এই টাকাটা দিলাম, দেখো এই টাকাটা দিয়ে তুমি তোমার ভাগ্যের মোড় ঘোরাতে পারো কিনা। আমি সেদিন প্রচুর কান্না করে টাকাটা ঘরে নিয়ে এসে অনেক কান্না করি। আমি কিন্তু এর চেয়েও আর অনেক বেশি টাকা একসাথে দেখেছি, কিন্তু তারপর আমার চোখে পানি আসে নাই, কারণ আমি আমার পরিবারে থাকা অবস্থায় এরকম অনেক স্বর্ণগয়না, কোটি টাকার স্বর্ণগয়না, টাকা পয়সা আমি দেখেছি, বাট আমার অতটা খারাপ লাগে না। কিন্তু এই টাকাগুলো দেখার পরে আমার চোখের জল আমি ধরে রাখতে পারি নাই। আমি কান্না করে দিই যে মুসলিমরা এত ভালো হয় আমি কখনো বুঝতে পারি নাই। এই টাকাগুলো দিয়ে তখন আমি আমার এলাকার বাজারে অনেক বড় করে একটা মুদির দোকান দিই। এবং যেহেতু উনি মাইকে বলে দেয়, ওই মুদির দোকান দেওয়ার পরে এলাকায় বাকি যে মুদি দোকানগুলো ছিল সব মুদি দোকানগুলো একরকম মাইর খেয়ে যায়। ধরেন অনেক দূর থেকে, আমাদের গ্রাম থেকে অনেক দূরের একটা লোক বাজার করবে, মুদির মালামাল কিনবে, সে আমার বাজারে চলে আসে। 50 টাকা 100 টাকা রিক্সা ভাড়া দিয়ে আমার কাছ থেকে মালামাল নিয়ে যায়। আমি তখন বলি যে আপনি তো আপনার ওখান থেকেও মালামাল কিনতে পারতেন, আপনার বাড়ির পাশে বাজার আছে, সেখান থেকে না কিনে আপনি আমার বাজারে কেন আসলেন বা আমার দোকানে কেন আসলেন। আমাকে বলে, না বাবা, আমি তোমার দোকানে আসছি কারণ আমি জানি তুমি একটা রত্ন, এবং তোমার দোকান থেকে মালামাল কিনে যদি তোমার 2 পয়সা লাভ হয়, এটাই আমি আল্লাহর কাছে ভালো পাই, আল্লাহর কাছে ভালো পাবো। আরেকটা বিষয় কি জানেন, আমি একটু ক্লিয়ার করে বলে রাখি, আমি কখনোই না এরকমটা করতাম না। সম্পূর্ণ ন্যায্য যে দামটা, ন্যায্য যে মূল্যটা, যেটাতে আমার রাসূল যেভাবে ব্যবসার ধরন শিখিয়ে দিয়ে গেছে, আমি ওই ধরন অনুযায়ী ব্যবসা করতাম। আমি মুখ ভর্তি দাঁড়িয়ে রাখি, টুপি পরি, পাঞ্জাবি পরি। আমি ওই ব্যবসা অনুযায়ী এখন একটা পর্যায়ে দেখা গেল যে এই বাজারের মধ্যে সবচেয়ে বড় দোকানটা আমার হয়ে যায়। এবং আমি একটা জায়গা কিনে একটা বাড়িও বানাই। ওই বাড়িতে আমি আমার বৃদ্ধ মা মোমেনাকে নিয়ে আমি ওই বাড়ির মধ্যে থাকি। আর এই যে আমার জীবনে এত কিছু ঘটে যাচ্ছে, মাহফিলে হুজুর আমাকে নিয়ে মানুষের কাছ থেকে টাকা কালেকশন করতেছে, হুজুর কান্নাকাটি করতেছে, মাহফিলের হাজারো মানুষ কান্না করেছে, এই বিষয়গুলো নিয়ে না আমার ওই হিন্দু পরিবারের মানুষের কোনো মাথা ব্যথা নাই। আমি ঘর থেকে বেরিয়ে আসার পরে তারা শুধুমাত্র আমাকে মেরে ফেলার জন্য খুঁজেছে,
আমাকে ঘরে ফিরিয়ে নেওয়ার জন্য কেউ খোঁজে নাই। এবং একটা পর্যায়ে এরকমও হতো যে আমার হিন্দু ধর্মের কোনো ভাইদের সাথে যদি আমার রাস্তাঘাটে দেখা হতো, তারা আমার সাথে কথা বলতো না। তারা আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিত, কেমন জানি আমার প্রতি তাদের কোনো ভালোবাসা ছিল না। আসলে এটাই সত্য, কোনো হিন্দু যদি মুসলিম হয়ে যায়, হিন্দু ভাইরা তাকে আর খুব সহজে আপন করে নিতে পারে না। আমাকে আর আপন করে নিল না। এরপরে এইভাবে তখন আমার দিনগুলো কাটতেছে এবং এক পর্যায়ে দেখা গেল ওই বাজারে একজন নামকরা ব্যবসায়িক আমি হয়ে যাই। আমি প্রচণ্ড রকমের টাকা পয়সা ইনকাম করি, বাজারে বিভিন্ন ধরনের কোম্পানির ডিলারশিপ নিচ্ছি। বিদেশে থাকে আমি যেটাকে ইনকাম করতাম তার 5 ডবল টাকা আমি বাংলাদেশে ঘরে বসে ইনকাম করতেছি। মুহূর্তের মধ্যে আমার দিন ফিরে গেল এবং আমার ওই বৃদ্ধ মাও আমাকে নিজের সন্তানের মতো, আমি যতটুকু পারতেছি উনি আমাকে অনেক আদর যত্ন অনেক ভালোবাসা দিতেছে। এরকম করতে করতে হঠাৎ করে কিছু মুসলিম ভাইয়েরা, মানে আমি যে বাজারে ব্যবসা করতাম ওই বাজারের অনেকেই তখন একসাথে গ্রুপিং করে ফেলে যে আমার জন্য তাদের ব্যবসা মাইর খাচ্ছে, আমার জন্য তাদের ব্যবসা চলতেছে না, এরকমভাবে তারা একটা গ্রুপ তৈরি করে। বাট এটা আমি বুঝতে পারিনি। কিছুদিনের মধ্যে আমার মা তখন আমাকে বলতেছে যে আমার জন্য মেয়ে ঠিক করবে আমাকে বিয়ে করার জন্য। তা আমি আসলে বিয়ে করার জন্য কোনো প্রস্তুত ছিলাম না, মা আমি বিয়ে করবও না। এখন আমার ওই মমেনা মা বলতেছে তিনি কোন গ্রামের আয়শা নামের এক সুন্দরী মেয়ে উনি ঠিক করছে, ওই সুন্দরী মেয়েটাকে আমাকে বিয়ে করাবে। তা আমি বললাম যে দেখো মা, আমার জীবনে আমি অনেক কষ্ট পাইছি, অনেক যন্ত্রণা পাইছি, অনেক আঘাত পাইছি এবং আমার জীবন আসলে বিয়ে নামক শব্দটা মরে গেছে। আমি কখনো বিয়ে করতে চাই না এবং বিয়ের সাথে আমি জড়াতেই চাই না। তুমি আমাকে প্লিজ এরকমটা বইলো না, আমি বিয়ে করবো না। খুবভাবে তাকে বলি মা তিনি আমাকে বিয়ে করাই ছাড়বে। তিনি বলতেছে যে না, তোমাকে বিয়ে করতেই হবে, তোমাকে বিয়ে করা লাগবে, তুমি বিয়ে করবা। আমি বারবার ওনাকে বলার পর উনি আমার কথা শুনলো না। একদিন জোর জবরদস্তি করে আমাকে নিয়ে উনি মেয়ে দেখার জন্য চলে গেল এবং ওই গ্রাম থেকে মোটামুটি বেশ দূরের একটা গ্রামে একটা মুসলিম পরিবারের একটা মেয়ে উনি দেখালো এবং মেয়ের বাবাও নামকরা আমাদের এলাকাতে একজন বড় মাপের হুজুর, খুব বড় মাপের একজন হুজুর, এবং তিনি শুধু হুজুরে না একজন দরবেশও বটে। তো ওনার মেয়েকে দেখানোর জন্য আমাকে নিয়ে গেল। আমি তখন মেয়ে দেখলাম, ইসলামিক শরীয়ত মোতাবেক মেয়ে দেখলাম এবং মেয়ে দেখার পরে মেয়ে আমার পছন্দ হয়েছে, কারণ মেয়ে দেখতে শুনতে ভালো, চেহারা টেয়ারার গঠন সব কিছু ঠিক আছে। এবং মেয়ের বাবা তখন বললো যে ঠিক আছে, আমিও আমার মেয়ের জন্য এরকম একটা ছেলেই খুঁজতেছিলাম যে ছেলেটা দিনের পথে চলবে, ইসলামের পথে চলবে, বা তোমার মতো একটা নব মুসলিম ছেলে যেটা আমি আমার মেয়ের জন্য পাইছি, আমি এটা তার কোনো দ্বিমত পোষণ করতে চাই না। এই মেয়েটা আমার মেয়েটাকে আমি তোমার কাছেই বিয়ে দেবো। মানে উনি আমার কাছে বিয়ে দেওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুতি নিলেন। আলহামদুলিল্লাহ তখন পারিবারিকভাবে, মানে আমার তো আসলে ওরকম কেউ নেই, আমার বাজারে যারা দোকানদারি করে, বাজারে যারা আমার সাথে থাকতেছে, আমি ওদেরকে নিয়ে তখন মোটামুটিভাবে একটা ছোটোখাটো অনুষ্ঠান করে আয়শাকে তখন আমি আমার বাড়িতে উঠাই। তো বাড়িতে উঠানোর পরে প্রথমত আমি যে জিনিসটা জানতে পারি, আয়শার বাবা একজন দিনদার আলেম মানুষ হলেও আয়শা কিন্তু কোনো মাদ্রাসায় পড়াশোনা করে নাই। মূলত আয়শা পড়াশোনা করতো একটা স্কুলে। তো আমার কিন্তু ইসলাম ধর্মের প্রতি অগাধ বিশ্বাস আর ভালোবাসা ছিল। আয়শা আমার পরিবারে আসার পর থেকেই কেমন জানি একটু বেপরদায় চলাফেরা করতে শুরু করে। বেপরদায় বলতে ঠিক এরকম, ধরেন আমার বাজারে আসার সময় মানে কাপড় পরে চলে আসে, মানে বোরকা পরে না, মানে একটু বেপরদায় চলাফেরা করে। এখন গ্রামের মানুষের বা বাজারের মুসলিম মানুষের সহযোগিতায় তো আমি আজকে এত বড় একজন ব্যবসায়িক হয়েছি। তা আমার বউ যদি এরকম বেপরদায় চলাফেরা করে তাহলে তো সবাই খারাপ বলবে। এই জন্য আমি ওরা বলি যে তুমি এরকমভাবে পর্দা করে চলো, তোমার আব্বা একজন আলেম মানুষ এবং আমিও একজন ধরতে গেলে একজন নব মুসলিম, আমি একজন আলেম মানুষ, তা তুমি এইভাবে চলাফেরা করো না, এভাবে চলাফেরা করলে সবাই খারাপ বলবে, এইটা আমার কাছে ভালো লাগে না। এই কথাগুলো বললে সে আরও বেশি আমার উপরে রেগে যায়, ক্ষিপ্ত হয়ে যায় যে তুমি আমাকে এগুলো কেন বলবা, এইসব কথা শুনতে আমার ভালো লাগে না। আমি বাবার বাড়িতেও কোনোদিন একটু খোলামেলা চলাফেরা করতে পারিনি, বাসা থেকে বেরোতে পারি নাই। আমার বাবাও আমাকে খুব টর্চার করতো, আমাকে বাসা থেকে বেরোতে দিত না। এখন আমি তোমাকে বিয়ে করছি, তুমি আমার হাজব্যান্ড, তুমি আমাকে পায়ের মধ্যে শিকল বাইতে দিবা, তা আমার জীবনের স্বাধীনতাটা কোথায়? এখনও আমাকে বলে যে একটা নারীর স্বাধীনতা কোথায়? আমি তারে কীভাবে বুঝাবো যে একটা নারীর স্বাধীনতা কি? আমি তো আর অত ভালো একজন মাওলানা না, বা আমি তো ইসলাম ধর্ম সম্বন্ধে আমার এত ভালো অভিজ্ঞতাও নাই। তাই আমি বললাম যে একটা নারীর স্বাধীনতা কি, এটা কি তোমার বাবা তোমাকে বলে নাই? তুমি তোমার বাবার কন্যা, তোমার বাবা কি তোমাকে এটা বলে না যে একটা মেয়ের, ইসলামী একটা মেয়ের স্বাধীনতা কি? ও তখন বলে আমি কোনো কথা শুনতে চাই না, কোনো কিছু মানতে চাই না, প্লিজ আমাকে আমার মতো করে থাকতে দাও, তা নাহলে আমি তোকে ডিভোর্স দিয়ে চলে যাবো। এমনভাবে ধমকাধমকি করে। এরপরও আমি মেনে নিলাম যে ঠিক আছে ও করুক, আমি আর ওরে খুব বেশি বাধা দিলাম না। আর আমার মা কিন্তু খুব রাগ করতেছে, মানে মোমেনা আমার মা, তিনি খুব রাগ করতেছে যে কেন তুই এরকম নব মুসলিম একটা ছেলে হয়ে তোর বউ এভাবে চলাফেরা করবে। যাই হোক, এমন করতে করতে ওই যে কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমার উপরে কিন্তু বাজারের অনেকগুলো লোক হিন্দু মুসলিম মিলিয়ে তারা কিন্তু আমার উপরে রেগে গেছে। যে কারণ আমি যে পণ্যের যে মানটা দিচ্ছি বা পণ্যের যে দামটা দিচ্ছে, ওনারা কিন্তু সেই দামটা দিতে পারে না। ওনার আগে দেখা যেত যে এই বাজার ওনার সিন্ডিকেট করতো, মানে সবাই মিলে সিন্ডিকেট করে তারপরে মালামাল বিক্রি করতো, একটা সিন্ডিকেট সিস্টেম ছিল। বাট আমি আসার পর ওই সিন্ডিকেটটা ভেঙে গেছে। যেহেতু আমি কম দামে মালামাল বিক্রি করি, তা বেশিরভাগ কাস্টমারগুলো তখন আমার কাছে আসতো। ওনাদের কাছে কোনো কাস্টমার যাইতো না, ওদের কাছ থেকে কাস্টমার আমার দোকানে চলে আসতো।
এখন তারা সবাই মিলে করলো কি, একটা সিন্ডিকেট শুরু করে দিল, এবং সিন্ডিকেট করার পরে একদিন রাতের বেলায়, মানে আমি জানি ওরাই করছে এই কাজটা, আমার দোকানের মধ্যে আগুন লাগাই দেয়। তো দোকানের মধ্যে আগুন লাগিয়ে দেয়। ওই সময় আপনার শীতের সময় ছিল, শীতকালে আমি তখন ঘরে আসছি, আমার বউকে নিয়ে আমি ঘুমাইছি। আমার বাড়ি তো মোটামুটি বাজার থেকে একটু দূরে ছিল, ওখানে আমি নতুন জায়গায় কিনে তারপরে বাড়ি বানাইছি। হঠাৎ করে রাতে খবর পেলাম যে আমার দোকানে আগুন লাগছে, এবং দোকানে আগুন লাগার খবর পাওয়া আমি তখন দৌড়ে দোকানের মধ্যে গেলাম, এবং যাওয়ার পরে দেখতেছি আমার দোকানের মানে মালামালগুলো একেবারে পুড়ে ছাই হয়ে গেছে, মানে সব মালামালগুলো শেষ। এবং এরই মাঝে এখানে আরেকটা বিষয় বলে রাখা উচিত যে আমার একটা কন্যা সন্তানও কিন্তু হয়েছে আমার বিয়ের পরে। আমার কন্যা সন্তানটা হওয়ার পরে এই ঘটনা, কন্যা সন্তানটা হওয়ার পরে এই ঘটনা। তো এরপরে দেখা গেল যে মানে এরকম একটা অবস্থা যে আগুন লাগাই দিয়ে আমার পুরো দোকানটাকে ছাই করে ফেলছে। তো সকালবেলা পুলিশ আসছে, আসার পর পুলিশ আমাকে জিজ্ঞেস করলো যে দোকানের মধ্যে আগুন কে লাগিয়েছে। তো এখন আমি তো আর দেখি নাই, তারপর আমি পুলিশকে বললাম আসলে আমি তো জানি না আমার দোকানে কে আগুন লাগিয়েছে, তবে কত টাকার ক্ষতি হয়েছে মানে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। কারণ আমার 3টা কোম্পানির ডিস্ট্রিবিউটার ছিল, তেলের ডিস্ট্রিবিউটার ছিলাম, প্রাণ কোম্পানির ডিস্ট্রিবিউটার ছিলাম, এবং আরেকটা 3টা কোম্পানির আমার গোডাউনে 3টা কোম্পানির মাল ছিল। হিসাব করতে পেলে কোটি টাকার উপরের জিনিসপত্র আমার নষ্ট হয়ে গেছে, আমারও গেছে এবং কোম্পানিরও গেছে। মুহূর্তের মধ্যে আমি তখন পথে বসে গেলাম, মানে আমার আর কোনো কিছুই রইলো না। আমি যে একটু সোজা হয়ে দাঁড়াবো বা এরপরে যে আর কোনো কিছু করব, এরকমভাবে আর কোনো কিছু পাচ্ছি না। কান্নাকাটি করতেছি যে আমার জীবনটা এরকম কেন হয়ে গেল, এখন আমি কার কাছে যাব, কি করব। পুলিশ তখন আমাকে বারবার জিজ্ঞেস করে যে কে পুড়েছে বা কার সাথে, বা এই বাজারে কারোর সাথে আপনার কোনো শত্রুতামি আছে কিনা, বা কিছুদিন আগে কারোর সাথে কোনো মারামারি হয়েছে কিনা, বা কোনো কথা কাটাকাটি হয়েছে কিনা। এরকম যদি কেউ থেকে থাকে তাহলে আপনি বলেন, আমরা ডাউট করে আমরা এই জিনিসটার উপরে কাজ করব। তো আমার ওই বাজারে মুসলিম ভাই কারো ভাইয়ের উপরে বা হিন্দু কোনো ভাইয়ের উপর আমার কোনো অভিযোগ ছিল না, এবং আমার দোকানে কে আগুন লাগিয়েছে আমি নিজেও জানি না। আমার উপরে কারো কোনো শত্রুতা নাই, সবাই তো উপর থেকে আমার সাথে ভালোই ছিল, আমার সাথে ভালো ব্যবহার করতো, আমার সাথে ঠিকমতো চলাফেরা করতো, কোনো রকমের কারো আমার উপরে কোনো অভিমান ছিল না। তাহলে এরপরে কে এরকম একটা অঘটন ঘটাই দিল এটা তো আর আমি বলতে পারি না। এবং পুলিশ মানে ইনভেস্টিগেশন যা করা দরকার করে তারা চলে গেছে। তো তারা তাদের মতো করে চলে গেল, এবং আমি তখন নিঃস্ব হয়ে গেলাম। আমার দোকানে কোনো মালামাল রইল না, এবং হাতে মোটামুটি যা টাকা ছিল কোম্পানির লোকদের ঋণ পরিশোধ করতে গিয়ে, ব্যাংকের লোন পরিশোধ করতে গিয়ে আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম। এবং এরই মাঝে হঠাৎ করে আমার মায়ের সমস্যা দেখা দিল, মানে আমার মা মোমেনা হঠাৎ করে না একটু অসুস্থ হয়ে গেল, এবং অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি তখন তারা হসপিটালে ভর্তি করাই, এবং হসপিটালে ভর্তি করাই দীর্ঘদিন তিনি হসপিটালে ছিল, এবং হসপিটাল থেকে আমি তাকে বাড়িতে আনি, এনে আমি তার সেবা যত্ন করতেছি। তো ওরকমভাবে হচ্ছে আমার কাছে কোনো পুঁজি নেই। আমি ঠিক আগে যেরকম করে একদম ছোট আকারে, মানে আমি ছিলাম এই বাজারের সবচেয়ে বড় একজন ব্যবসায়িক, সবচেয়ে বেশি টাকা পয়সার মালিক এবং সবচেয়ে বেশি সম্মানিত, কিন্তু ওই বাজারে আমি তখন আবারও আগের মতো করে টং দোকান, যেরকমভাবে আগে একটা টং দোকান দিয়ে শুরু করেছিলাম, ঠিক একইভাবে আমি একটা টঙের দোকান আবারও পুনরায় চালু করি। তো টং দোকানে মালামাল বিক্রি করতেছি, এরকম করতে করতে হঠাৎ করে বা একদিন আমার একটা কথা মনে পড়ে গেল। মনে পড়লো এই কথা, এর মাঝে আমার বউ কিন্তু পুনরায় আবারও প্রেগনেন্ট, ও আবারও বেবি কনসেপ্ট করে। তো আমার ভিতরে তখন একটা কথা মনে হলো, আমার মা একটা সময় তার ছোট্ট একটা মানে ছোট্ট একটুকুন জায়গা তিনি এটা বিক্রি করে আমাকে সৌদি আরব পাঠিয়েছিল। তখন তিনি তার মানে নিয়ত ছিল যে তিনি এই জায়গাটা বিক্রি করে তিনি হজ করতে যাবে, এটা তার ইচ্ছা ছিল। কিন্তু এখন তো আর ওনার ওই ইচ্ছাটা নাই, বা ওই ইচ্ছা, উনি এখন অনেকটা অসুস্থ, কিন্তু আমার ওই কথাটা মনে আছে। এবং মনে থাকার পরে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আমার কাছে শেষ যেটুকুন টাকা আছে, মানে একদম সর্বশেষ যে সম্বলটা আছে, দোকানের যে পুঁজিটা আছে বা যতটুকু আমার আছে, ওই তটুকু দিয়ে আমি এবারে আমার মারে হজে পাঠাবো, কারণ হজের তখন টাইম ঘনায় আসছে। আমার বাড়ির পাশে আরেকজন মহিলা, তিনিও হজ করতে যাবে। তো আমার পরিকল্পনা হচ্ছে ওই মহিলাটার সাথে আমি আমার মাকে এবার হজে পাঠাই দিব। আমার আম্মা হজে যাবে এবং আমার জীবনে আর কষ্ট থাকবে না। অন্তত আমার মা যেহেতু নিয়ত করেছে তিনি আর ভিটা বিক্রি করে হজে যাবেন, তিনি যেতে পারেন, এখন আমি তাকে পাঠাবো। তো এই বিষয়টা প্রথমে আমি আমার মায়ের সাথে আলোচনা করেছি, মা যা হবার তা তো হয়েই গেছে, এখন তো আর অতীতের কথা বলে কোনো লাভ নাই। আমি একটা নিয়ত করছি আমি আমার মারে হজে পাঠাবো, আমি তোমার হজে পাঠাবো, তুমি হজে যাবা। মা বলে না, আমি তো হজে যাব না। আমি কেন যাব না? বলে হ্যাঁ, আমার স্বপ্ন আছে যাওয়ার, ইচ্ছা আছে যাওয়ার, কিন্তু তোর এখন যে সামর্থ্য, সেই সামর্থ্য নিয়ে আমার এখন আর হজে যেতে ইচ্ছে করে না। তোর কাছে যদি 2টো টাকা থাকে, এই 2টা টাকা দিয়ে তুই তোর ফ্যামিলিটাকে চালা, তোর বউটাকে চালা, তোর সন্তানদের খেয়াল কর, তুই আমাকে হজে পাঠাতে হবে না। আমি বললাম, না আমি তোমার হজে পাঠাবো, তোমার হজে যাওয়াই লাগবে, তোমার হজে যেতেই হবে। একটা সময় জোর জবরদস্তি করে আমি তখন মাকে পাসপোর্ট করাই, এবং মাকে যখন আমি পাসপোর্ট করাই হজের জন্য পরিকল্পনা করতেছি, ওই সময় আমার বউ আয়শা খেপে গেল আমার উপরে। আমার বলে, তুমি তোমার মাকে হজে পাঠাবা মানে? আমি তখন বললাম যে হ্যাঁ, আমার কাছে যে শেষ সম্বলটুকুন আছে এটা বিক্রি করে আমি মাকে হজে পাঠাবো। কারণ হচ্ছে তুমি জানো না, একটা সময় আমার মা
মানে ওই পুরো ঘটনাটা বললাম যে ওনার একটা ভিটা ছিল, সেই ভিটাটা বিক্রি করে ওনার হজে যাওয়ার কথা ছিল, কিন্তু ওটা বিক্রি করে তিনি আমাকে সৌদি আরব পাঠায়। যার জন্য এখন আমার ইচ্ছা যে আমার কাছে যেই টাকাটুকু আছে ওইটা দিয়ে আমি ওনার হজে পাঠাবো। আমার বউ তখন বলতেছে যে এই টাকা দিয়া তুমি তোমার মায়ের হজে পাঠাবা, ভালো কথা, কিন্তু আমাদের কি হবে, মানে আমাদের ভবিষ্যৎ কি, আমার ভবিষ্যৎ কি, আমার মেয়ের ভবিষ্যৎ কি, এবং আমার পেটে আরেকটা আছে ওইটার ভবিষ্যৎ কি, তা তুমি এভাবে কি তোমার পরিবার চালাইতে পারবা? আমি তখন বললাম দেখো আল্লাহ আছে, আমার একটা সময় অনেক কিছু ছিল, আমার বাবার ধন্যাঢ্য বংশই ছিল, আমি ওখান থেকে চলে আসছি, ওখান থেকে এসে আমি অনেক ভিক্ষা পর্যন্ত করছি। যে বাজারে আমি একজন ভিক্ষুক ছিলাম, ওই বাজারে আমি সবচেয়ে নামী একজন ব্যবসায়িক হয়েছি। আল্লাহ হয়তো আমাকে আবার পরীক্ষা নিচ্ছে। ইনশাল্লাহ তুমি দেখো আমার মাকে যদি আমি হজে পাঠাই, তাহলে আমার মা হজ করে আসলে আমার দিন আবার ফিরে যাবে, আমরা আবার ভালো অবস্থানে যেতে পারবো। আমার বউ তখন আমাকে সোজা জানিয়ে দিল যে তুমি তোমার মাকে হজে পাঠাতে পারবা না, তোমার কাছে দুটো অপশন আছে। প্রথম কথা হচ্ছে তুমি যদি তোমার মাকে হজে পাঠাও তাহলে তুমি আমাকে আর তোমার পরিবারকে, তোমার ছেলে মেয়েকে হারাবা, আর যদি তোমার মাকে হজে না পাঠাও তাহলে তুমি আমাদেরকে পাবা বা আমরা তোমার সাথে থাকবো। মানে আমি তখন একটা বিপদে পড়ে গেলাম। আমি আমার বউরে বললাম যে তুমি এরকমটা কেন করতেছো, দেখো আল্লাহ দেয় দন ছায় মন, কেড়ে নিতে কতক্ষণ, আল্লাহ আমার কাছ থেকে সব কেড়ে নিয়েছে, আল্লাহ চাইলে আমাকে আবার দিতে পারবে, কিন্তু মা অনেক অসুস্থ হয়ে গেছে, ওনার শরীরের কন্ডিশন ভালো না, আমি যদি এখনও অপেক্ষা করি ওনাকে হজে পাঠানোর জন্য, একটা পর্যায়ে তিনি আর হজে যেতে পারবে না, কারণ হজে গিয়ে হজের যে কাজ আছে ওই কাজগুলো সম্পূর্ণ করার জন্য শরীরে শক্তির প্রয়োজন। আমার মায়ের শরীরে এরপরে ওরকম শক্তি থাকবে না, তিনি কাজ করতে পারবে না। আমার বউ বলতে সেটা তোমার কেমন মা, ওই মা কি তোমার পেটে ধরছে? আমি বললাম যে মা আমারে পেটে ধরছে ওই মা কোনোদিন আমার খবর নেয় নাই, যে মা আমাকে পেটে ধরছে 1.5 মাস আমি হসপিটালে ভর্তি থাকে, তো ওই মা কোনোদিন আমাকে হসপিটালে দেখতে চায় নাই। আমি রাস্তায় ভিক্ষা করে খেয়েছি, এটি কি আমার মায়ের কানে যায় নাই? আমার ওই মা আমাকে কখনো দেখতে আসে নাই, অথচ এই বৃদ্ধ মহিলা আমাকে নিজের সন্তানের মতো করে বড় করেছে, এবং যতটুকু না উনি আমার জন্য করেছে আমি ওনার ঋণ কখনো শোধ করতে পারবো না। সুতরাং তুমি আমার থাকো বা না থাকো, আমার সন্তান আমার থাকবে বা না থাকবে, আমি ওনাকে হজে পাঠাবোই, তোমরা আমাকে আটকাতে পারবে না। আমার বউ তখন আমার উপরে খুব রেগে গেল যে তোমার মতো স্বামীর আমার প্রয়োজন নাই, আমি তোমার মতো স্বামী চাই না, যে স্বামী কিনা তার বউয়ের কথা শোনে না, বউয়ের কথা মানে না, আমি তোমার মতো স্বামী চাই না। পরিবারের মাঝে তখন ভাই তুমুল রকমের ঝগড়া লেগে গেল। আমার মায়ের আমি বলতেছি তুমি এসব নিয়ে চিন্তা করো না, তুমি হজে যাও। মা যেতে রাজি হয় না, এরপরও জোর জবস্তি করে মারে বললাম যে তুমি যদি হজে না যাও আমি পুনরায় আবারও হিন্দু হয়ে যাব, আমি আমার পরিবারের কাছে চলে যাব, আমি হিন্দু ধর্ম আবারও গ্রহণ করব। এরকম ভুলভাবে যখন ওনাকে আমি ধমক দেই, উনি আমার ধমক খাওয়ার পরে বলতেছে আচ্ছা ঠিক আছে আমি যাব, কিন্তু আমার যাওয়ার ইচ্ছে করতেছে না। আলহামদুলিল্লাহ এদিক দিয়ে আমি আমার মারে হজে পাঠাইলাম, এবং মারে হজে পাঠানো যেদিন মা হজে গেল আমি মারে আপনার এয়ারপোর্ট থেকে বুঝিয়ে শুনিয়ে হজের উদ্দেশ্যে পাঠাই দিয়ে বাড়িতে আসছি, মানে ঘরে আসছি। আসার পরে দেখি আমার বউ নাই, আমার বাচ্চাও নাই। আমার বউ বাচ্চা না, আমি তখন শিওর হয়ে গেলাম যে ও চলে গেছে ওর বাপের বাড়িতে। রাতটা কাটায় সকালবেলা আমি আমার শ্বশুর বাড়িতে গেছি। অবাক হয়ে গেলাম, যিনি আমার শ্বশুর ছিলেন উনি একজন দরবেশ মানুষ, সবাই ওনাকে দরবেশ ডাকে, উনি একজন পীর সাহেব এবং অনেক বড় একজন বুজুর্গ মাওলানা। উনি আমার সাথে এরকম ব্যবহার করলো যেটা আমি আসলে মানে বিশ্বাসই করতে পারি না। উনি আমাকে বলে আমি নাকি মুসলিম নামের কলঙ্ক, আমি নাকি মুসলিম জাতির কলঙ্ক। আমি তখন বললাম যে আপনি আমাকে মুসলিমের কলঙ্ক, মুসলিম জাতির কলঙ্ক এই কথাগুলো কেন বলছেন? আমি তো এরকম কোনো অন্যায় করি নাই, এমন কোনো অপরাধ আমি করি নাই। উনি আমাকে বলতেছে অন্যায় অপরাধের বাকি কী রাখছো? তুমি তোমার বউয়ের কথা না শুনে কোন মায়ের কথা শুনলা? ওই মা তো তোমার দুধও খাওয়ায় নাই, তোমার বড়ও করে নাই, তুমি তো অনেক বড় হয়ে এই মহিলার কাছে আসছো, এরপরে তুমি মহিলাকে কেন হজে পাঠাতে হবে? হজ তো তাদের জন্য ফরজ যাদের হজ করার সামর্থ্য আছে। তা তোমার কেউ এখন তোমার মাকে হজ করার সামর্থ্য আছে? তা সামর্থ্য না থাকার পরও তুমি এটা কেন করলা? আমি বললাম দেখেন, আমি ওই পুরনো গল্পটা আবার ওনাকে শোনাইতে গেলাম যে উনি জমি বিক্রি করে আমাকে সৌদি আরব পাঠাইছে। আমার শ্বশুর তখন আমার উপর আরও রেগে গেল, এবং উনি এক পর্যায়ে আমাকে মারার জন্য আসছে, এবং এক কথায় দুই কথায় উনি আমার গায়ে পর্যন্ত হাত তোলে। গায়ে হাত তোলার পর আমি তখন কান্না করতে করতে চলে আসি। বাড়িতে আসার 2 থেকে 3 দিনের মাথায় জানতে পারি যে উনি আমাকে তালাক করে দিবে, মানে উনি আমার বউ আমাকে ডিভোর্স দিয়ে দিবে। তো ডিভোর্স যেহেতু দিয়ে দিবে, আমি আর এই বিষয়ে কোনো কথা বলি না। একটা পর্যায়ে আমার বউ আমাকে ডিভোর্স দিয়ে দেয়। আমি তখনও পড়ে আছি, বাজারে ছোট্ট একটা দোকান চালাইতেছে আর মায়ের জন্য অপেক্ষা করতেছি। একটা পর্যায়ে আমার মায়ের কাজ সম্পূর্ণ হলো, কোরবানের পরে আমার মা তখন বাড়িতে আসছে। তো বাড়িতে আসার পরে মা বলে তোর বউ কই? আমি বললাম যে মা এতে এমনি চলে গেছে। আমার মা বলে চলে গেল কেন? আমি বৌমাকে আনতে যাব। আমি বলি না আমার খবরদার মা, এই কাজ তুমি ভুলেও করো না, ওরা চলে গেছে, ওর বাবা ওর পক্ষ নিয়েছে। একদিন আমার মা আমার বউকে আর আমার সন্তানকে আনার জন্য আমার শ্বশুরবাড়িতে গেছে, এবং শ্বশুরবাড়িতে যাওয়ার পরে আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার মাকে তখন মারে, এবং পর্যাপ্ত মারার পরে ওরা আমার মাকে হসপিটালে ভর্তি করায়। চিন্তা করেন, ওই হসপিটাল থেকে আমি তখন মারে বাড়িতে আনার পরে আমি আমার শ্বশুর শাশুড়ির উপরে কোনো অভিযোগ করি নাই, আমি আমার মায়ের দিকে তাকায় সব কিছু মাফ করে দিয়েছি। এই ঘটনার কিছুদিন পরেই
আপনার প্রায় 1.5 থেকে 2 মাস পরে আমার মা এই যে একটা অসুস্থ হয়েছে আমি মাইটটা খাওয়ার পরে, এবং এরপরে আমার মা তখন ওখানে মারা যায়। এবং মা যখন মারা যায়, মা মারা যাওয়ার পর আমি একেবারে নিঃস্ব হয়ে পড়ি। এবং শুধু তাই নয়, মা মারা যাওয়ার ঠিক 3 মাসের মাথায় আমার বউ আরেক জায়গায় বিয়ে বসে যায়। আয়েশা আমার একটা ছেলে একটা মেয়েকে নিয়ে আরেকটা জায়গায় বিয়ে বসে যায়। তো এখন ছেলে মেয়েগুলো তো আমার। আমি একজন হিন্দু হিসাবে আমি সত্যি এই সমাজে কোনো বিচার পাই নাই যে আমি আমার সন্তানগুলোকে আনতে চেয়েছি, তো কেউ আমার পক্ষে আসে নাই, কোনো মুসলিম ভাই আমার পক্ষে আসে নাই, কোনো হিন্দু ভাই আমার পক্ষে আসে নাই। আইনত কিন্তু সন্তানের বাবা আমি, কিন্তু আমার বউ আমাকে আমার সন্তান দেওয়ার জন্য নারাজ। বিশ্বাস করেন, আদালতে মামলা করে পর্যন্ত আমি আমার সন্তানগুলোকে ফিরে আনতে পারি নাই। শেষ পর্যন্ত আমার বউ, আমি যখন সন্তানগুলো আনার জন্য খুব বেশি ঝামেলা শুরু করছি, আমার বউ তখন আমার সন্তানগুলোকে নিয়ে সৌদি আরবে চলে গেছে। মানে ওর স্বামী সৌদি আরবে থাকতো, তো যার জন্য সৌদি আরবে চলে গেছে। আজকে বহু বছর সৌদি আরবে পড়ে আছে, ওর দেশে আসে না। তো আমার দিনগুলো এরই মাঝে খুব কষ্টে কাটতেছে, এবং প্রায় আমি 4 বছরের মতো এইভাবে পাগলের মতো দোকানদারি করি, ঘরে এসে ঘুমাই। এমন করতে করতে একবার যে আমার সন্তানগুলো বাংলাদেশে আসে 4 বছর পরে, আমার ওয়াইফ নিয়ে আসে। আসার পর আমার সন্তানেরা আমার কথা শোনে না, মানে শোনে না বলতে আমার কাছে আসে না বা আমার চিনেও না। যদি কখনো তাদের সামনেও পড়ে আমাকে দূর দূর করে তাড়ায় দেয়, পাগল বলে আমাকে আখ্যায়িত করে। তো এভাবে আজকে অনেকগুলো বছর কেটে গেছে। আমি সিলেটের ওই বাজারে এখনও একজন নব মুসলিম বাজারের দোকানদারের ছোট্ট একটা দোকান, মানে আপনার ধরেন আমি ইয়ের উপরে আপনার এই কী বলে, মানে একটা চৌকির উপরে কিছু মালামাল নিয়ে বসি এবং দোকান শেষ করে আবার এটা প্লাস্টিক দিয়ে বেঁধে তারপর চলে আসি। অনেকেই এখন আমাকে বোঝাচ্ছে যে তুমি আবার তোমার আব্বা আম্মার কাছে ফিরে যাও। আমার ভাইয়েরা, আমার যে বাবা আছে মা আছে যারা হিন্দু ধর্মের, তারা আমাকে নিয়ে যাওয়ার জন্য খুব বেশি পায়তারা করতেছে, আমাকে নিয়ে চলে যাবে। তারা বলতেছে তুই আবার চলে আয়, আবার আমাদের ধর্মে চলে আয়, তোরে আমরা নতুন করে বিয়ে করাবো, তোরে আমরা আবারও সেই কালী মায়ের সামনে নাচাবো, তুই আবারও হিন্দু হয়ে যাতে আমাদের ধর্ম গ্রহণ কর। আমার বাপ ভাই, আমার মা বাবা সবাই আমাকে নিয়ে যাওয়ার জন্য উৎপেতে আছে। তো আমি আসলে আপন ভাই যেতে চাই না, এবং এভাবেই আমি আমার বাকি জীবনটা কাটাতে চাই। আমি একবার এই কুলে আবার ওই কুলে গিয়ে আমি প্রত্যেকে আর কষ্ট দিতে চাই না, যেভাবে আছে সেভাবেই নিজের জীবনটা কাটাতে চাই। তো ওই দিন আমি আপনার একটা গল্প শুনলাম, এবং গল্পটা শোনার পর আমার কাছে খুব ভালো লাগলো। ঠিক এরকমই একটা গল্প প্রায়, যার জন্য আমি আপনাকে আমার এই জীবনের গল্পটা বললাম। এবং আপনার যদি মনে হয় যে আমার গল্পটা প্রচার করা উচিত, আপনি আমার গল্পটা প্রচার করেন। আমার ছেলে মেয়ে, আমার বউ আবারও পুনরায় সৌদি আরবে চলে গেছে, ওরা এখন সৌদি আরবেই থাকে। এবং আমি এই বাজারের একজন ব্যবসায়িক, আমার বাজারের ঠিকানা আপনাকে দিলাম। যদি কোনোদিন সিলেটে আসেন আমাকে একটা নজর দেখে যাবেন। আপন ভাই ভালো থাকবেন, আপনার জন্য দোয়া ও শুভকামনা। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত সিলেটের ভাই মোহাম্মদ, বর্তমান নাম তার মোহাম্মদ দাউদের জীবনের বাস্তবিক গল্পটা আমার মুখ থেকে শোনার জন্য। বন্ধুগণ, আমি খুব ইম্পর্ট্যান্ট একটা গুরুত্বপূর্ণ একটা কথা প্রথমেই বলে যাই, সেটা হচ্ছে আমার কমেন্ট বক্সে হয়তো এরকম, আমরা তো এরকম কমেন্টগুলো চেক করে কমেন্টগুলো ডিলিট করি, বাট এরপরও যদি মিসিংলি 2-1টা কমেন্ট থেকে যায়, কমেন্ট বক্সে অনেকেই আপনাদেরকে কমেন্ট করতে পারে যে আমি মোহাম্মদ দাউদ এবং আমি সিলেটের ওই ছোট্ট ব্যবসায়ী, এবং আপনারাও উদার মনের মানুষ হয়ে তাকে সাহায্য শুরু করে দিবেন যে হ্যাঁ তিনিই হয়তো মোহাম্মদ দাউদ। আমরা যার গল্প নিই তাদের সাথে আমাদের কন্ডিশন থাকে যে আপনারা কখনোই আপনাদের ঠিকানা গল্পের কমেন্ট বক্সে দিতে পারবেন না, কারণ আমার যারা প্রতিনিয়ত কমেন্টস করে আমি ওদেরও অনেক গল্প প্রচার করেছি যা আপনারা জানেন না। কিন্তু এরকম যদি কেউ কমেন্ট করেও ফেলে, আমরা দেখলে আমরা এটাকে ডিলিট করে দিই। তো এরকমভাবে অনেক প্রতারণা হয়। যেহেতু আমি সরজমিনে সিলেটের ওই মোহাম্মদ দাউদের ব্যবসা দেখে আসি নাই, সেখানকার লোকের সাথে কথা বলি নাই, ওনার মুখ থেকে গল্পটা শোনার পরে আমি রেকর্ড করেছি। তার মানে এটা উনি আমার সাথে প্রতারণাও করতে পারে। আমি জানি উনি করবে না, কিন্তু হতেও পারে, যেহেতু আমি এটা আমার 2 চোখে দেখি নাই বা আমি এটা জাস্টিফাই করি নাই। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, গল্প আমি রেকর্ড করেছি শুধুমাত্র এই কারণে যে ধর্মের প্রতি একটা মানুষের ভালোবাসা ফুটিয়ে ওঠানোর জন্য এবং আমাদের এই সমাজের বাস্তবতাটা তুলে ধরার জন্য। আমি কোনোভাবেই উনি আমার কাছে সাহায্য চাই নাই, আর আমিও ওনাকে সাহায্য করার জন্য প্রস্তুত নই, কারণ তিনি এখন অনেকটা ভালো আছে। উনি ব্যবসা বাণিজ্য করতেছে, উনি একাই মানুষ, ওনার কোনো ছেলে নাই মেয়ে নাই, ওনার জীবন অনেকটা ভালো আছে। এই জন্য আমি সবাইকে বলবো যে আপনারা কোনোভাবে উদাস হয়ে বেশি দয়াবান হয়ে তাকে সাহায্য করতে যাবেন না, বা কমেন্ট বক্সে যদি এরকম কমেন্ট কেউ করেও থাকে আমি মোহাম্মদ দাউদ, এটা পুরোটাই সম্পূর্ণ ভুল এবং মিথ্যা, প্রতারক। কারণ মোহাম্মদ দাউদ ভাই কখনো কমেন্ট বক্সে লিখবে না যে উনি দাউদ। তো এই জন্য আমি বলবো যে আর যদি সত্যিই কোনো সময় কোনো কিছুর প্রয়োজন হয়, এই পর্যন্ত আজকে 4 বছরের মতো ইউটিউবের প্ল্যাটফর্মে আছি, মনে হয় না যে কখনো কারোর জন্য আপনাদের কাছে সাহায্য চেয়েছি। যতটুকু পেরেছি, আমার কিছু ভাই ব্রাদার আছে, পরিচিত মানুষ আছে, তাদের কাছ থেকে নিয়ে বা নিজে যতটুকু পারছি দিয়েছি। যদি কখনো সত্যি প্রয়োজন হয় আমি নিজে আপনাদের কাছে হাত পাতবো। তবে মেহরবানি করে এরকম ভুল কেউ করবেন না এবং করে আমাকে দোষারোপ করবেন না। আজকের এই গল্প মোহাম্মদ দাউদের জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমি খুবই মর্মাহত, এবং আমি একটু অসুস্থ থাকার কারণে হয়তো গল্পটা খুব সুন্দর করে সাজিয়ে বলতে পারিনি। আমার কেন জানি নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারতেছি না, অনেক ঠান্ডা।
তো যার জন্য আপনারা গল্পটা যতটুকু বুঝেছেন ভালো, আর কোনো অংশে না বুঝে থাকলে আমাকে কমেন্ট করবেন, আমি যথারীতি চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই করার জন্য। আর দাউদ ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন দাউদ ভাইকে মুসলিমের পক্ষেই কবুল করে নিয়েছে এবং বাকি জীবনটাও উনি যেন মুসলিম থেকে মরতে পারে, এই আশা ব্যক্ত করে আমি আপন আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায়। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।